ওয়ালা বিস্তামাউ আলা আইদুরুকা বিশাই, সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইন কাতাবাহুল্লাহু আলাইক, সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার অনুপরিমাণ ক্ষতি করতে পারবে না। শোনো, জুফাতিস সুহুফ রুফিয়াতিল কালাম, শোনো, কলমকে উঠিয়ে নিয়েছেন, খাতাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন, নতুন করে আর কারো ক্ষমতা নাই যে তোমাকে বিপদে ফেলাবে অথবা তোমাকে উপকার করবে। এই হাদিসের প্রেক্ষিতে আমরা বলতে পারি, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সারা পৃথিবীর সব পীর, মরা পীর আর জিন্দা পীর, সারা পৃথিবীর সব পীর, সব আলেম, সব মুহাদ্দিস, সারা পৃথিবীর সব পীর, জীবিত হোক আর মৃত হোক, সব পীর যদি একত্রিত হয়ে আপনার একটা মাথার সাদা চুলকে কালো করার ক্ষমতা তারা রাখবে না। একটা কালো চুলকে সাদা করার ক্ষমতা তারা রাখে না। সারা পৃথিবীর সব মরা পীরা জিন্দা পীরা একত্রিত হয়ে এই ক্ষমতা রাখে না। সে আবার সুপারিশ করে জান্নাতের ক্ষমতা রাখে, এটা বোকামি ছাড়া কিছু নয়। এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان قال رسول يا رسول الله وما الموجبتان قال من مات يشرك بالله الشيء دخل النار ومن مات لا يشرك بالله الشيء دخل الجنة رواه مسلم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري عن أبي بكر أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غذي بالحرام رواه البيهقي في شعب الإيمان بإسناد صحيح আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নবিকুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমাজে এমন কিছু কথা চালু আছে যা প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। ভ্রান্ত আকীদা, তার পরিণাম, তার কুফল কি, উল্লেখিত বিষয়ে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আকীদা বিষয়ে বক্তব্য দেওয়া কঠিন, এই বক্তব্য বোঝাও কঠিন। এই জন্য আমরা প্রথমেই বিনীতভাবে সবাইকে বলতে চাই যে কোনো রকম বিশৃঙ্খলা না করে মনোযোগের সাথে আমাদের কথাগুলিকে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আজকের এই প্রোগ্রামটিকে কবুল করে নেন। যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি আমাদের পাপগুলিকে ক্ষমা করে দাও। বিচারের মাঠে আজকের ইসলামী জালসাটিকে তুমি নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। আসলে সমাজ সংস্কার করা খুব কঠিন একটা কাজ। প্রায় মানুষ ইসলামকে যেভাবে বুঝেছে প্রায় ভুল। প্রচলিত যে ইসলামটা সমাজে কায়েম আছে, আমরা যখন এটা ভুল ধরিয়ে দিই, যেমন বলা হয় পানির অপর নাম জীবন, এটা বলা হয় না? তাহলে আজকে রাতে ঘুমানোর আগে আপনার বাচ্চাকে পানির মধ্যে ডুবিয়ে রাখবেন, তাহলে বাঁচবে না? কেন বললেন যে পানির অপর নাম কি? আচ্ছা, আমাদের সমাজে মানুষ সিয়াম ভঙ্গের কারণ জানে। শবে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত না খেয়ে থাকা, অশ্লীলতা পাপ কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। তো সূর্য ডোবার 1 মিনিট পূর্বে আপনি 1 গ্লাস পানি পান করেছেন, সিয়াম আছে? 1 মিনিট পূর্বে 99 ভাগ হয়েছে সিয়াম, আপনার 1 ভাগ কবুল হয়নি, তাই না? হ্যাঁ, গোটাই হয়নি। আচ্ছা, জুমার দিনে গোসল করেছেন, অজু করেছেন, সুগন্ধি ব্যবহার করেছেন, তেল মেখেছেন, আলখাল্লা, জুব্বা, পাগড়ি সব পরে মসজিদের দরজার সামনে একটা পা দিতেই বায়ু নিরসন হয়েছে, অজু আছে? আছে, 99% আছে, 1% নাই, সব, তাই না? এটা জানেন আপনি। তাহলে অজু ভঙ্গের কারণ আপনি জানেন, সিয়াম ভঙ্গের কারণও আপনি জানেন। যে অজু যেভাবে ভেঙে গেল না, এই আর কি সিয়াম যেভাবে ভেঙে গেল, এইভাবে মানুষের ঈমান ভেঙে যায়। কি হয়ে যায়? ভেঙে, একেবারে টোটালি ভেঙে যায়। আর ঈমান ভাঙা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে তার জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নেই বিচারের মাঠে। আর এই ঈমান ভাঙা অবস্থায় বহু মানুষ আল্লাহ বিচার মাঠে উপস্থিত হবে। সূরা ইউসুফের 106 আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। কি? ঈমান আনার পরেও মুশরিক। এই আয়াতগুলি স্মরণে রাখবেন। সূরা রুমের 8 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন।
অধিকাংশ মানুষ বিচারের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কাফের অবস্থায়। এই আয়াতগুলি নোট করে রাখো যুবকরা, তোমাদের ব্রেন বুদ্ধি ভালো, স্মরণে রাখবা, তোমার হুজুরদেরকে তাফসির সহ পড়তে বলবা। অধিকাংশ মানুষ বিচারের মাঠে আল্লাহর সামনে কি অবস্থায় হাজির হবে? এটা কার কথা? আল্লাহর। সহিহ মুসলিমের 153 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালে ফিতানান কাকিতাই লাইলিল মুজলিম। পৃথিবীর মানুষ অন্ধকার গাঢ় কালো ফিতনা আসার পূর্বেই সৎ কর্মের দিকে প্রতিযোগিতা করো। ইউসবিহুর রাজুলু মুমিনান আও ইউমশি কাফিরান। এমন একটা সময় আসবে মানুষ সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। ইউমশি মুমিনান আও ইউসবিহু কাফিরান। সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। হাদিস মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার 30,992 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান। মানুষের ওপর একটা এমন সামাজিক ব্যবস্থা চলে আসবে, মানুষের মধ্যে এমন একটা সময় চলে আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ। মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে, কাতারে কাতারে মসজিদ পরিপূর্ণ হয়ে থাকবে মুসল্লি। ওয়া লাইসা ফীহিম মুমিন। কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লিউসাল্লি সিত্তিনা সানা ইলা সিত্তিনা সানা। শোনো সাহাবীগণ, আমার উম্মতের বহু মানুষ আছে যারা 50, 60, 70, 80 বছর বয়স পর্যন্ত সালাত আদায় করবে। শোনো সাহাবীগণ, আমার উম্মতের অনেক মুসল্লি আছে, কেউ 20, 40, 50, 60, 70 বছর পর্যন্ত সালাত আদায় করবে, করে। মা তুকবালুল্লাহু সালাতুন, তার 50, 60 বছরের এক ওয়াক্ত সালাত আল্লাহ বিচারের মাঠে কবুল করবেন না। এটা কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা আল্লাহর, ভাবটা আল্লাহর। কে বলেছেন এটা? হাদিসের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেটা আপনি কি না? সমাজে বহু মানুষ 60 বছর ধরে সালাত আদায় করছে, বিচার মাঠে আল্লাহ এক ওয়াক্ত সালাত কি করবেন না। তো সে কে? একটু শুধু আমি কোরআনের আয়াতগুলি আর হাদিসগুলি এতক্ষণ ইবারত করে অনুবাদ করে দিলাম। এরপরে সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফিকুম কওমুন। শোনো সাহাবীগণ, তোমাদের ভিতরে কিছু কওম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম। তারা তোমাদের সালাতকে তাদের সালাতের তুলনায় তুচ্ছ মনে করবে। তোমাদের সালাতকে তারা কিছুই মনে করবে না, তারা এত বেশি সালাত আদায় করবে। ও সিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে। ও আমালাকুম মা আমালিহিম, তোমাদের আমলকে তারা তুচ্ছ মনে করবে। তাদের আমলের কাছে তোমাদের আমল কিছুই না, তাদের সিয়ামের কাছে তোমাদের সিয়াম কিছুই না। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন মাজিদ তেলাওয়াত করবে। লা ইউজাইজু হানাজিরাহুম, কিন্তু কোরআনটা তাদের কণ্ঠের নিচে নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে, কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়।
মানে এত সালাত সিয়াম হজ যাকাত আদায় করে মুসলমানই থাকবে না, বুঝেননি মনে হয় কথা। এই হাদিসগুলি শুধু আমি প্রথমে বলে নিচ্ছি, এরপরে বুঝতে পারবেন। এখনো কিছুই বুঝেননি, শুধু হাদিসের ইবারত বুঝছেন, খুব খেয়াল করবেন। তথাকথিত আজকে ওয়াজ মাহফিল তাফসির মাহফিলে বসেননি, আজকে মনে করবেন যে আমি দার্স ক্লাসে বসেছি। কথা মনে থাকবে কি? ক্লাসে বসেছেন আপনি। ইসলাম বুঝে এখান থেকে উঠতে হবে, আকীদা মানহাজ বুঝে এখান থেকে উঠতে হবে। আজকের বক্তব্য যদি না বুঝে নিজের জীবনকে গঠন করতে না পারেন, তাহলে পাহাড় পরিমাণ আমল করেও বিচার মাঠে আপনি টিকতে পারবেন না। এত সালাত সিয়াম হজ যাকাত আদায় করেও সে কি থাকছে না? মুসলিমই থাকছে না। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 5063 নম্বর হাদিস সহিহ বুখারীর, যা সালাসাতু রাহাতিন ইলা বিউতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন ব্যক্তি আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে। ইয়াসআলুনা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তার ইবাদত কেমন ছিল। ফালাম্মা উখবিরুহুম, যখন তাদেরকে বলে দেওয়া হলো যে রাতে এই পরিমাণ, দিনে এই পরিমাণ, এইভাবে সালাত, এইভাবে সিয়াম, এইভাবে কোরআন তেলাওয়াত, এইভাবে তাসবিহ তাহলিল, কান্নাহুম তাকাল্লুহা, তখন এই তিনজন ব্যক্তি রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে অল্প মনে করলো। কি মনে করলো? অল্প, কম মনে করলো। তারপরে তারা বক্তব্য দিলেন, ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় আছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন। কাদ গুফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বের পরের সব পাপ ক্ষমা করেছেন, তাই তার অল্প আমল করলে চলে, কিন্তু আমাদের অল্প আমল করলে চলে না। তার একজন বক্তব্য পেশ করলেন যে আমা ওয়াল্লাহি উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করব, আমি ঘুমাবো না। ওয়াকাল আখার, দ্বিতীয় জন বললেন আনা সমুদ্দাহর লাউফতির, আমি 365 দিন সিয়াম রাখবো, একদিনও সিয়াম ছেড়ে দিব না। ওয়াকাল আখার, তৃতীয় জন বললেন আনা তাসিলুন নিসা ফালা তাজাওয়াজু আবাদা, আমি বিবাহ করব না, নারীর সংস্পর্শেই যাব না। বিবাহ করলে চাকরি ব্যবসা করতে হবে, খাও, কাপড় দাও, পোশাক দাও, চিকিৎসা করো, ছেলে মেয়ে আসবে, এই করো, অনেক ঝামেলা, এই ঝামেলাতেই যাব না। এত ঝামেলা করতে আমি ইবাদত করতে পারবো না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তিনজনের বক্তব্য এভাবে দিতে দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এসেই বলছেন, এই তোমরা কি সেই তিনজন লোক যে এই মন্তব্য করলে? আমি তো শুনলাম একজন নাকি সারা রাত ঘুমাবে না, সালাত আদায় করবে। আমি তো শুনলাম একজন নাকি 365 দিনে সিয়াম রাখবে। আমি তো শুনলাম যে তুমি নাকি বিবাহই করবে না। শোনো, ওয়াল্লাহি ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আকাশের নিচে জমিনের ওপরে সবচেয়ে আল্লাহ ভীরু পরহেজগার মানুষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চাইতে পৃথিবীতে কোনো আল্লাহ ভীরু পরহেজগার মানুষ নেই। পূর্বে ছিল না, কিয়ামতের পূর্বে আসবে না। আমার পূর্বে ছিল না, কিয়ামত আগ পর্যন্ত কোনো মানুষ আসবে না। আকাশের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পরহেজগার তাকওয়াশীল ব্যক্তি আর নাই। লাকিন আসমা উফতির, এরপরও আমি মাঝে মাঝে সিয়াম রাখি, আবার সিয়াম ছেড়ে দিই। অসল্লার কুদু, আমি রাত্রে কিছু 2, 1, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত সালাত আদায় করে এরপরে ঘুমিয়ে যাই। আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি 1 জন 2 জন নয়, 11 জন স্ত্রী, 2 জনকে তালাক দেওয়া আছে আর 9 জন স্ট্যান্ডিং আছে। কথা বুঝেননি মনে হয়? তারপরও আমি সবচেয়ে নম্র ভদ্র, সবচেয়ে পরহেজগার তাকওয়াশীল ব্যক্তি। এরপরেও আমার এত স্ত্রী, তারপরও আমি রাতে কিছু সালাত আদায় করি, আবার ছেড়ে দিই।
সপ্তাহে 2 দিন 3 দিন সিয়াম রাখি, ছেড়ে দিই, সারা রাত সালাত আদায় করি না। বলেন তো ওই 3 জন ব্যক্তির লক্ষ্য ভালো না খারাপ ছিল? লক্ষ্য মানে কোথায়? জান্নাত। বুঝেননি মনে হয়? লক্ষ্যটা কোথায় তাদের? যে কোনো মূল্যে জান্নাত। না 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 না, সারা রাত ঘুমানো যাবে না, সারা রাত সালাত, জান্নাতে যেতেই হবে। না বিবাহই করব না, ঝামেলা, ব্যবসা চাকরি বউ ছাওয়াল এগুলি খুব ঝামেলা, ইবাদতে ঘাটতি হবে, বিবাহই করব না। মানে যে কোনো মূল্যে তারা জান্নাতে যেতে চাচ্ছে, ভালো আমল করে, বেশি আমল করে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি শোনার পরে বলছেন, মান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতিতে ইবাদত করবে না, সে সারা রাত কেন, ও মরা পর্যন্ত শুধু সালাতের মধ্যেও যদি থাকে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করছেন একজন মানুষের মতো হতে হবে, যার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার মতো হয়ে লাভ নাই, পীর সাহেবের মতো হয়ে লাভ নাই, বড় আলেমের মতো হয়ে লাভ নাই। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, আরে সারা পৃথিবীর মধ্যে বড় আলেম কাকে বলে? আরে পীর সাহেব কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যক্তি জানেন? তার ক্ষমতা, তার পাওয়ার কথা। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দিলেন, সেদিন থেকে তার পূর্বের যত নবী ছিল সব নবীর নবুয়তকে আল্লাহ বাতিল ঘোষণা করেছেন। আর কোন নবীর তরিকা চলবে না। একজন ব্যক্তির এখন নবুয়ত চলবে, সেই ব্যক্তিটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, শোনো আল্লাহর শপথ, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসা তোমাদের নিকটে আসে, মূসা মানে বুঝেন কি? মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের সবচেয়ে বড় নবী, আর সবচেয়ে যার অনুসারী বেশি ছিল তার নাম কি? আর গোটা কোরআন মাজিদে শুধু মূসার বনী ইসরাইলের কাহিনী, যেই পাতা উল্টান মূসা আছেই, মূসা আলাইহিস সালাম আছেই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে যদি মূসা আলাইহিস সালাম এখন আসে, এখন ফাত্তাবাতুমুহু, আর তোমরা যদি মূসার শরীয়ত মেনে সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বাদ দাও, আমার নীতি, আমার আদর্শ, আমার শরীয়ত যদি তোমরা বাদ দিয়ে মূসার নীতি শরীয়ত অনুযায়ী যদি সালাত, সিয়াম আদায় করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তবু তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থাকাকালীন যেখানে নবীর শরীয়ত টিকে না, সেখানে তোমার পীর সাহেবকে বেটা, পীরকে, বড় আলেমকে। পীর কাকে বলে, বড় আলেম কাকে বলে? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির কাছে অন্য নবীর নীতি টিকে না। এতটুকুন, এইটুকুন বলা হলো। এরপর সমাজে অনেক কিছু প্রসিদ্ধ আছে, কিন্তু সেটা বিশুদ্ধ নয়। তার একটা সমাজে প্রসিদ্ধ আছে যে কোরআন মাজিদের আয়াত সবাই জানে 6666। কত আয়াত? কিন্তু আসলে ঘটনা কি? সবাই তো বলছে 6666, কিন্তু আসলে সত্যটা কোনটা? সত্যটা দেখা যাবে যে 6236। এখন বলেন তো, যে কোরআন মাজিদ সর্বপ্রথম বাংলাতে অনুবাদ করেছে কে? এই তো, আপনি তো এটাই বলবেন। তুমি পড়েছো, তোমার দাদা, তার দাদা, সবাই, এটা প্রসিদ্ধ আছে। কিন্তু প্রসিদ্ধ হলে এটা কি না? বিশুদ্ধ না। বিশুদ্ধকে সর্বপ্রথম কোরআন মাজিদের বাংলা অনুবাদ, তাও টোটাল নয়, কিছু কয়েকটা সূরার অনুবাদ করেন আমির উদ্দিন বসুনিয়া। এরপরে 1836 সালে গোটা কোরআন মাজিদটাই অনুবাদ করেন মাওলানা নাইমুদ্দিন সাহেব। কে? নাইমুদ্দিন। 1835 সালে জন্মগ্রহণ করেন ওই, তুমি কি বললে? গিরিশচন্দ্র সেন। তাহলে তোমার গিরিশচন্দ্র সেন জন্মের 35 বছর আগে, 37 বছর আগে ওই মাওলানা নাইমুদ্দিন সাহেব গোটা কোরআন মাজিদ কি করেছে?
তুমি আজকে ঘুমানোর পূর্বে নেটে সার্চ দিবা, তাহলে দেখবা যে উইকিপিডিয়াতে তুমি সঠিক তথ্য পেয়ে যাবা। তোমার জাতি তোমাকে ভুল শিখিয়েছে, এতদিন তোমার জাতি ভুল জানতো। এভাবেই সমাজে সেই শিরক বিদআত চলে এসেছে, যেটাকে মানুষ ইসলাম মনে করে, কিন্তু আসলে সেটা কি না, ইসলাম নয়। প্রসিদ্ধ আছে, প্রসিদ্ধ আছে, কিন্তু প্রসিদ্ধ হলেও কি না, বিশুদ্ধ না। আমাকে বিশুদ্ধতার নিকটে ফিরে যেতে হবে, বিশুদ্ধতার নিকটে ফিরে যেতে হবে। এভাবেই ইসলামের ভিতরে শিরক বেদাতের অনুপ্রবেশ হয়েছে। পাক ভারত উপমহাদেশের অধিকাংশ মানুষ শিরক আর বেদাতকেই ধর্ম মনে করে যে কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা এগুলি ধর্ম। বেদাতি আমলকেই মনে করে যে এগুলি আমল। অথচ ইসলামে কোনো পীর পূজা, কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, উসিলা পূজা নেই, দরগা পূজা নেই, পুকুর, গাছ, পাথর, মাছ এগুলি পূজা নেই। অথচ মানুষ করছে বরকতের আশায়, বালা মুসিবত দূর হওয়ার আশায়। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর নয়। এই জন্য দায়ী হচ্ছে দেশের এক শ্রেণীর প্রতারক ভণ্ড আলেমেরা। একটু মনোযোগ দেন, একটু। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু উম্মাতে ইম্মাতান মুদিল্লিন। আমি সবচেয়ে আমার উম্মতের মধ্যে যেই জাতিকে ভয় করি তা হচ্ছে ভ্রান্ত আলেম জাতিকে। এটা কার বক্তব্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবচেয়ে যেই জাতিকে ভয় করে গেলাম সে কে? আলেম না, ভ্রান্ত আলেম, মুদিল্লিন, ভ্রান্ত, ভণ্ড, প্রতারক আলেম। ভ্রান্ত আলেমকে আমি সবচেয়ে বেশি ভয় করলাম। কি? সাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান। আমার উম্মতের অনেক মানুষ, সাধারণ মানুষ তো মানুষ, এক শ্রেণীর আলেম ওলামাও মূর্তি পূজকদের সাথে মিশে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হাদিস মুসলিম। তোমার মণ্ডপ উদ্বোধন করতে এখন হিন্দুর ওই কি ও যায় না, ব্রাহ্মণ যায় না। এখন ওই মন্দির বলছে যে মূর্তি পূজা, তোমাদের এই শারদীয় দুর্গা পূজা চিরজীবী হোক, যে বলছে সে দাড়ি টুপিওয়ালা হুজুর। যে মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে সে হলো ব্রাহ্মণ নয়, সে কে? হুজুর, মৌলানা সাহেব। শুধু হিন্দুদের দুটো ভোটের লোভে ছাড়ার কিছু না। তোমাকে এই কথা খোলাভাবে কে বলবে? বেটা, ময়মনসিংহে মসজিদ ভাঙলো, আহলে হাদিসের তোমার হুজুর কথা বলেনি। ময়মনসিংহে আহলে হাদিসের মসজিদ ভেঙেছে, তোমার ফরিদপুর সালতা থানায় ভেঙেছে, কুমিল্লাতে ভেঙে দেওয়া হয়েছে, চট্টগ্রামে ভেঙে দেওয়া হয়েছে। তোমার এই হুজুর মুখে এক সেকেন্ডের জন্য প্রতিবাদ করেনি। অথচ এগুলোতে যদি হিন্দুদের মন্দির ভাঙা হতো, এই হুজুরই সাংবাদিক আর মিডিয়া নিয়ে চলে যেত, শুধু হিন্দুদের দুটা ভোটের লোভে আর ক্ষমতার লোভে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমার উম্মতের মধ্যে আমি যেটা ভয় করলাম সেটা হুজুর হবে প্রতারক, ভ্রান্ত, একেবারে ভ্রান্ত, একেবারে পথভ্রষ্ট হুজুর। তারা মূর্তি পূজকদের সাথে মিশে যাবে। সাতাল হাকু কাবাইলু মিন উম্মাতিল বিল মুশরিকিন। আমার উম্মতের কিছু মানুষ, মুসলমানেরা, সে হুজুর হতে পারে, সাধারণ হুজুর হতে পারে, সে বড় মাওলানা হতে পারে, সাধারণ মুসলিম হতে পারে, তারা ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের সাথে মিশে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাতি সম্পর্কে ভয় করে গেছেন তার একটা হলো ভ্রান্ত হুজুর। হুজুর হবে কি? ভ্রান্ত। হুজুর হবে ভ্রান্ত। এরপরে দেখেন, খুব খেয়াল করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম্মা উরিদা বিরব্বি মারারতু বিকওমিন উসরিয়া বিরিজালান। আমাকে মেরাজের রাত্রে নিয়ে যাওয়া হলো। রাত্রে কিছু যাওয়ার পথে ঘটনা দেখলাম কি, তুকুরাজু শিফাহুম বিমা করিজাম। কিছু ব্যক্তির জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাওলা এ জিবরিল? জিবরাইল, এই ব্যক্তি যার জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। তখন জিবরিল বলছেন, হাওলায় খুতবাউ মিন উম্মাতিক। এরা হচ্ছে আপনার উম্মতের কিছু আলেম, বক্তা মানুষ। কে?
বক্তা, আলেম। আলেমের কি কেটে দেওয়া হচ্ছে? জিহ্বা। এটা হলো কবরের শাস্তি। এক শ্রেণীর আলেমের কবরে কি কেটে দেওয়া হচ্ছে? জিহ্বা। সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে দুজন ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো। তো নিয়ে যেতে অনেক দৃশ্য দেখলাম। তার একটা দৃশ্য দেখলাম যে একজন ব্যক্তি শুয়ে আছে, আর একজন ব্যক্তি তার মাথার পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পাথর মারছে, মাথা ফেটে যাচ্ছে। আমি বললাম মানহাদা, একে? তখন তারা আমাকে বললেন ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, এ হলো আলেম মানুষ। কবরে কার মাথা ফাটানো হচ্ছে? আলেমের। তাহলে এক শ্রেণীর প্রতারক, ভ্রান্ত, ভণ্ড আলেম সমাজে আছে। হাদিস বুখারী। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন্নার, এমন কিছু ব্যক্তিকে বিচার মাঠে আনা হবে, এনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আফতাবু ফিন্নার, জাহান্নামে তাকে প্রবেশ করানোর সাথে সাথে তার পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। ইউতহানু ফিহা, সে নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। কাতাহনিল হেমারি বিরাহাহু, যেমন গাধা আটা পিসা জাঁতার চতুর্দিকে ঘুরতে থাকে। গাধা যেমন আটা পিসার জাঁতার চতুর্দিকে ঘুরতে থাকে, এক শ্রেণীর মানুষ তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। ফাইয়াস্তামি আহলুন নারে আলাইহে, জাহান্নামীরা সব একত্রিত হয়ে ওই ব্যক্তির কাছে গিয়ে বলবে, আইয়া ফুলান মা শানুকা, আহা হে অমুক আলেম, তোমার এই অবস্থা কেন? মানে যে জাহান্নামের নাড়ি ভুঁড়ির উপরে ঘুরছে সে কে? আলেম। তখন সাধারণ লোকেরা বলবে, কি ব্যাপার মা শানুকা, আপনার এই পরিস্থিতি কেন? কি পরিণতি আপনার হলো? কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, আপনি যে আমাদেরকে ভালো কাজের আদেশ দিতেন, মন্দ কাজের নিষেধ করতেন। তখন মাওলানা সাহেব বলবে, হ্যাঁ, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি ভালো কাজের আদেশ করতাম কিন্তু নিজে পালন করতাম না। ওয়া নাহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, আমি খারাপ কাজের নিষেধ করতাম কিন্তু আমি নিজেই খারাপ কাজ করতাম। আর আমি ভালো কাজের আদেশ করতাম কি, সালাত আদায় করো, কিন্তু আমি নিজেই ঠিকমতো সালাত আদায় করিনি, তাই আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। আর আমি খারাপ কাজের নিষেধ করতাম কি, মদ পান করো না। আর যেই মুখ দিয়ে বলেছি মদ পান করো না, আমি সেই মুখ দিয়ে জর্দা খেয়েছি আর বলেছি মাকরু। এটা মৌলানা সাহেবদের পরিণতি বিচারের মাঠে। বিড়ি, সিগারেট, জর্দাগুল, এগুলি মদ। তোমার হুজুর কেন? কাবা ঘরের ইমাম খেলো, সেটা মদ এবং হারাম। কথা বুঝেছেন কি? মৌলানা সাহেব নিজে বক্তব্য দিবে যে মদ পান করো না, অথচ নিজে কি করছে? নিজে সুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, অথচ নিজে সুদী ব্যাংকের প্রতিষ্ঠাতা। সুদ বুঝেন কিনা? সুদ মানে যেটাকে এখন ইন্টারেস্ট বলছে। সব শয়তান, ইবলিস শয়তান চেঞ্জ করে দিয়েছে। এখন আর ঘুষকে ঘুষ বলে না, বলছে হাদিয়ে, সেলামি। বুঝেছ কি তুমি যুবক? আর সুদকে বলছে ইন্টারেস্ট। আর যারা দাড়ি টুপি দিয়ে ব্যাংকের ব্যবসা করছে এরা বলছে মুনাফা। ওই ঘটনা এরকম হয়েছে যে মেয়ে, নারী, মহিলা, এই তিন বস্তু না একই বস্তু। তো ইন্টারেস্ট, সুদ আর মুনাফা কি হলো? তো তোমাকে জাতি বোকা বানাচ্ছে। তাই হলো হুজুর। আর মনে করেন যে আপনার এটা কি, কোন থানা? বড়াই গ্রামে 2 কিলোমিটার ব্রিজ উদ্বোধন হবে। তো এখন এমপি সাহেব আসছে, বড়াই গ্রাম নাটোর এমপি সাহেব আসছে। ব্রিজ উদ্বোধন করার পূর্বে দেখবে যে লাল সুতা কেটে কি করে, দেখনি মনে হয় কিছু, কোনো দোকানপাট, ব্যবসা বা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ব্রিজ যখন নেতা উদ্বোধন করে তখন একটা কাঁচি থাকে আর একটা ফিতা দুই সাইডে টানা ধরে থাকে। আর এমপি সাহেব কি করে? কে উদ্বোধন করলো? এমপি সাহেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধনী করবেন হুজুর দিয়ে। কে দিয়ে? আলেম, বক্তা। কি দিয়ে? আলেম দিয়ে, বক্তা দিয়ে। জাহান্নাম উদ্বোধনী হবে কোনো কাফের
মুশরিক এদেরকে দিয়ে নয়, বলো তো কাকে দিয়ে? আলেমকে দিয়ে। আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তো এই আলেমেরা কি এমন অপরাধ করলো? হায়ার সুবহানাল্লাহ। আলেমেরা তো জাতির কর্ণধার, মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, ইসলামের কথা বলে, আমলের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। কিন্তু এক শ্রেণীর আলেমকে দিয়েই কেন জাহান্নাম উদ্বোধন হচ্ছে? ঘটনা কি? আলেম কি অপরাধ করেছে? এবারে দেখো, আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ভ্রান্ত আলেমকে শয়তানের দালাল বলেছেন। কি বলেছেন? শয়তানের দালাল, এজেন্ট, প্রতিনিধি। বুঝেন ভাষাগুলি? দালাল, এজেন্ট, প্রতিনিধি কার? শয়তানের। সূরা আনআম 112 আয়াত খুলবেন। আল্লাহ বলছেন, কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। আমি প্রত্যেক নবীর শত্রু বানিয়েছিলাম। মানুষের মধ্যেও শত্রু ছিল, জিনদের মধ্যেও শত্রু ছিল। মানুষের মধ্যেও শয়তান ছিল, জিনদের মধ্যেও। সূরা নাস পড়েননি? মিনাল জিন্নাতে ওয়ান নাস। আল্লাহ, আমি তোমার কাছে মানুষ শয়তান থেকে বাঁচতে চাই, জিন শয়তান থেকে বাঁচতে চাই। তো মানুষের মধ্যে শয়তান আছে, জিনদের মধ্যেও শয়তান আছে। তো আল্লাহ বলছেন অত্র আয়াতে যে আমি প্রত্যেক নবী রাসূলদের শত্রু করেছিলাম, শয়তান হিসেবে নিয়োগ দিয়েছিলাম। মানুষের মধ্য থেকে শয়তান ছিল, জিনদের মধ্যে শয়তান ছিল। ইউহি বা'দুহুম ইলা বা'দিন, তারা পরস্পর ওহিদ করত। যুখরুফাল কওলে গুরুরা, মানুষ শয়তান আর জিন শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য চমকপ্রদ বাক্য খরিদ করত। এরপরে 121 আয়াত সূরা আনআমেরই 121, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন, শোনো, নিশ্চয় ইবলিস শয়তানের পৃথিবীতে কিছু দালাল আছে। কি আছে? কার দালাল? ইবলিসের। নিশ্চয় ইবলিস শয়তানের কিছু প্রতিনিধি আছে, কিছু বন্ধুরা আছে, যারা মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকছে। ইবলিস শয়তানের যারা প্রতিনিধি, যারা সেলা, যারা এজেন্ট, যারা দালাল, এরা কারা? এখন দেখেন, এই হাদিসটা বুঝতে হবে, তোমাকে পড়তে হবে, আপনাকে পড়তে হবে, আপনার হুজুরকে পড়তে হবে। বুখারী 3606 নম্বর হাদিস, 3606। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি। লোকজনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতো শুধু কল্যাণ সম্পর্কে। আল্লাহর নবী, এই সালাত আদায় করলে কত নেকি, সুবহানাল্লাহ বললে কত নেকি, এই করলে কত নেকি, শুধু কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আল্লাহর নবী, কি করলে ঈমান ভেঙে যায়, কি করলে আমল নষ্ট হয়, মাখাফাতে ইউদ্রিকানে, যাতে আমি বেঁচে থাকতে পারি, যাতে আমি বেঁচে থাকতে পারি, আমার জন্য ঈমান নষ্ট না হয়, যাতে আমি আমল করে ক্ষতিগ্রস্ত না হই। আপনি বলেন কি করলে ঈমান নষ্ট হয়, কি করলে আমল নষ্ট হয়, আপনি বললে আমি সতর্ক থাকব। আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, করতে করতে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা তো জাহেলিয়াতের যুগে আর অকল্যাণের যুগে ছিলাম। ফাজানা আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে কল্যাণের যুগে নিয়ে এসেছেন। ফাহাল বাদা যালিকাল খায়রু মিন শাররিন, তো এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম, হ্যাঁ, এই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে। হুযায়ফা আবার জিজ্ঞাসা করলেন, ফাহাল বাদা হাযা শাররু মিন খায়রিন, তো যেই অকল্যাণ আসবে ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ, আবার কল্যাণ আসবে। অফিহি দাখানুন, তবে সেই কল্যাণটা হবে অস্পষ্ট, ঘোলাটা, ধোঁয়াটা। সেই কল্যাণটা হবে অস্পষ্ট, ধোঁয়াটা, ঘোলাটা। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমা দাখানুহু, অস্পষ্ট ইসলাম আবার কি?
ঘোলাটা করলেন আবার কি, একটু বুঝিয়ে বলেন তো। তখন তিনি বললেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারফু মিনহু তুনকিরু, শোনো, আমাদের তোমাদের মৃত্যুর পরে কিছু কওম আসবে যারা আমার সুন্নাহকে বাদ দিয়ে অন্য কারো সুন্নাহকে মেনে নিয়ে বলবে এটাই দিন। তবে তাদের ভিতরে ভালো মন্দ উভয় শ্রেণীর লোক থাকবে, তবে অধিকাংশ মানুষই ওই ভ্রান্ত সুন্নাত, ভ্রান্ত নীতিকে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। মানুষের ভিতরে অকল্যাণ কল্যাণ থাকবে না। এবারে হুযায়ফা বলছেন যে ফাহাল বাদা যালিকাল খায়রু মিন শাররিন। আচ্ছা, এই যে আপনি ঘোলাটা করলেন বললেন, তো এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম। শোনো সাহাবীগণ, এক শ্রেণীর বক্তা বের হবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। কিসের দিকে? কে বের হবে? এক শ্রেণীর আলেম বের হবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম। এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর আলেম বের হবে যারা মানুষকে জাহান্নামের দরজার দিকে ডাকবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা। ওই আলেম, ওই বক্তার বক্তব্য শুনে যারাই ঈমান আকীদা আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন সিফহুম লানা, আল্লাহর নবী আপনি ওই আলেমদের পরিচয় বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুম মিন জিলদাতিনা। শোনো, ওই আলেমেরা হবে মুসলমানেরই সন্তান। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। কোথা থেকে বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকেই। তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কিন্তু তাদের কথা শুনে যারাই আমল করবে তারা কোথায় চলে যাবে? হাদিস কোথায় আছে বলো তো? এই যুবক, বুখারীর 3636, মনে রাখো জানো, 3606। হ্যাঁ, এটাই ঠিক, 3606। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হবে আলেম, তারা কোরআন হাদিস থেকে কি দিবে? বক্তব্য দিবে। কিন্তু কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে, ওই বক্তব্য শুনে শ্রোতারা কোথায় যাবে? কি বলেন? এই তার মানে কোরআন হাদিস থেকে বক্তব্য শুনে আমল করলে জাহান্নামে যাওয়া যায়, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করছে? তবে কি বুঝালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বোঝাতে চাচ্ছেন? আলেম, মাওলানা, বক্তা কোথায় থেকে বক্তব্য দিবে? এই কোরআন থেকে বক্তব্য দিবে। আর ওই বক্তব্য অনুযায়ী যারা আমল করবে কোথায় যাবে? এই কথা বলে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা এই জিহ্বা দিয়ে কোরআন থেকে বক্তব্য দিবে। মান আজাবাহুম ইলাইহা, তাদেরকে যারাই অনুসরণ করবে কাযাফু ফিহা, তারাই জাহান্নামে চলে যাবে। আশ্চর্য কথা। তাহলে মাওলানা সাহেব কোরআন থেকে বক্তব্য দিবে, আর ওই বক্তব্য শুনে যারা আমল করবে কোথায় যাচ্ছে? কিভাবে বক্তব্য দিচ্ছে? আশ্চর্য, কোরআন থেকে বক্তব্য দিচ্ছে, এটা আল্লাহর নবীও বলছেন। তার মানে কি হলো দেখেন, সূরা বাকারার একটা আয়াত আছে, 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলছেন এই কোরআন পড়েই বহু মানুষ পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়েই বহু মানুষ হেদায়েত পাবে। আবার এবারটা শোনেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়েই হেদায়েত পাবে। এটা কেমন কথা? কোরআন পড়লে কেউ পথভ্রষ্ট হয়? আর এই জন্য কোরআন দিয়েছে। আর আল্লাহ তো বলেছেন হুদাল্লিন নাস, মানুষের জন্য এটা কি? হেদায়েত। আবার আল্লাহ বলছেন এই কোরআনই মানুষের জন্য পথভ্রষ্ট। কেমন হলো ব্যাপারটা? কি কথা দুই রকম হচ্ছে নাকি? আল্লাহ বলছেন এই কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হবে, অথচ আল্লাহ বলছেন কোরআন দিয়েছি হেদায়েতের জন্য। জনাব, কোরআন নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে একজন মানুষের ওপরে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাজিল হয়েছে সাহাবীদের সময়ে, অন্য কারো সময়ে নয়। একজন মানুষের উপরে কোরআন নাজিল হয়েছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন পড়তে হবে এবং কোরআন বুঝতে হবে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে আপনাকে ওইভাবেই বুঝতে হবে। কোরআন পড়ছেন আপনার মতো, বুঝটাও নিচ্ছেন আপনার মতো। কোরআন পড়ে যদি নিজের মতো করে বুঝেন, নিজের মতো নফসের মতো মানে নফসকে চালায় শয়তান, কে চালায়? শয়তানের মতো যদি কোরআন বুঝেন তাহলে এই কোরআন আপনাকে পথভ্রষ্ট করে দিবে। আর যদি বুঝটা নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, কার মতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়াত একটাই, কিন্তু একটা বুঝ হচ্ছে শয়তানের মতো, আর একটা বুঝ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আপনি কোনটা নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই যে পাক ভারত উপমহাদেশে পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব এগুলোর যে পূজা করা হয় এর দলিল কোরআনে আছে। কি আছে? পীর ধরা ফরজ বলছে না? পীর ধরা কি? আর এটা কোরআনে আছে। আর পীর মানে আল্লাহ, এটা হাদিসে আছে। কোথায় আছে? পীর মানে আল্লাহ, আর পীর ধরা ফরজ। আর পীরের মুরিদ হলে পীর তাকে হেদায়েত দিয়ে জান্নাত দিবে, এটা কোরআনে আছে। যারা বলছে যে মুহাম্মাদি আল্লাহ, এর দলিল কোরআনে আছে। কোথায় আছে দেখেন, আমি দিই দলিল। সূরা কাহাফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। কত নম্বর? 17। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। আল্লাহ বলছেন 17 নম্বর আয়াতে, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। কাজেই যারাই পথভ্রষ্ট হয়েছো তোমরা মুর্শিদের কাছে মুরিদ হও। এই মুর্শিদ মানে পীর। এই মুর্শিদের মুরিদ হলে মুর্শিদ তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। এই যে মুর্শিদা, এই শব্দটা কোথায় আছে? কোরআনে। এখন পীর সাহেব বলছে ওই মুর্শিদ মানে আমি রে বাবা, ওই মুর্শিদ আমি। এই যে গিলাপ ছেড়ে দিচ্ছি, কে মুরিদ হবে, কে জান্নাতে যাবে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। মুর্শিদ মানে পীর। মুর্শিদ মানে কি? পীর। আর পীরকে কি বলে ডাকে মুরিদেরা? মুর্শিদ। এই যে মুর্শিদ শব্দ কোরআনে আছে, অথচ মুর্শিদ মানে হচ্ছে পথ হেদায়েত দানকারী। কি? হেদায়েত। তো হেদায়েত কে দান করতে পারে, পীর নাকি আল্লাহ? আর পীর তো বহুদূরের কথা, পৃথিবীর কোন নবী রাসূলের ক্ষমতা ছিল না। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেনি। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেনি। পৃথিবীর সবচেয়ে নম্র, ভদ্র, শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে পরহেজগার, তাকওয়াশীল মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার আপন চাচাকে হেদায়েত দিতে পারেনি। তিনি বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাক ইনদাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আমি সাক্ষ্য দিব আল্লাহ আমার চাচাকে আপনি জাহান্নামে দিয়েন না। আমার চাচা কালেমা পড়েছে, আমি সুপারিশ করছি আল্লাহ আমার চাচা কালেমা পড়েছে। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিভাবে সুপারিশ করতে আমি দেখে নিব। তখন আল্লাহ বলছেন সূরা কাসাসের 56 নম্বর আয়াত, সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার চাচাকে খুব ভালোবাসেন, এটা ঠিক, তো ভালোবাসেন বলে আপনি কি হেদায়েত দিবেন? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের একচ্ছত্র সুপারিটি পাওয়ার একমাত্র আমি আল্লাহর হাতে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই পৃথিবীর তার কোনো উম্মতকে হেদায়েত দিতে, সেখানে পীরের মুরিদ হলে পীর সুপারিশ করে হেদায়েত দিয়ে জান্নাতে নিবে। এটা ধর্মের নামে টাটকা ভণ্ডামি ছাড়া কিছুই হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নেই কাউকে হেদায়েত দেওয়ার, সেখানে পীর কিভাবে পারে? পীরেরই বিচারের মাঠে কি হয়? ওই বড় বিপদে, ও বড় বিপদে। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি, যারা বলছে পীর ধরা ফরজ,
এরা পাগড়িওয়ালা টুপিওয়ালা তাহাজ্জুদ পড়ে, এরা খানকা হুজুরের শিরকের ডিলারশিপও হাতে নিয়েছে। এরাই খানকার হুজুর, ওই পাগড়িওয়ালা হুজুর, এরাই হুজুর, এরাই মাওলানা, এরাই বক্তা, এরাই এই আয়াত তেলাওয়াত করে বলছে পীর ধরা কি ফরজ। আয়াত তেলাওয়াত করলো সুন্দরভাবে, কিন্তু আয়াতের অর্থটা নিল শয়তানের মতো করে। কিসের মতো করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে মুর্শিদ মানে হেদায়েত দানকারী। মুর্শিদ মানে কি? আর হুজুর বলছে যে মুর্শিদ মানে পীর। এবার আরেকটা আয়াত চলেন, মায়েদা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো। এখন মাওলানা সাহেব বলছে যে ওয়াসিলা মানে পীর। বুঝেননি মনে হয়? এই যে কোরআন থেকে দলিল, কোরআন থেকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বক্তা কোথা থেকে বক্তব্য দিবে? হাদিস মনে নাই মনে হয়। বক্তা কোথা থেকে বক্তব্য দিচ্ছে? কোরআন থেকেই। এখন আপনার মতো যারা অশিক্ষিত মানে থার্ড ক্লাস পার্সন যারা, ওরা বলছে সর্বনাশ, কোরআনেই তো পীরের ধরার দলিল, কোরআনেই তো দলিল। এই যে ওয়াসিলা মানে পীর ধরো, কিন্তু ওয়াসিলা মানে পীর ধরা নয়, এটা শয়তান বলেছে। ওই যে শয়তান তার প্রতিনিধির কাছে ওহী করে, লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। শয়তান তার প্রতিনিধির কাছে কি করে? এটা আনামের 121 আয়াত। শয়তান তার প্রতিনিধির কাছে ওহী করে। ওহীটা মানে এই যে ইবলিস শয়তান আলেমকে বলছে যে এই যে ওয়াসিলা মানে আপনি মেরে দেন, যে পীর ধরা। কথা বুঝেননি মনে হয়? এখন খানকার হুজুর বলছে এই যে ওয়াসিলা মানে পীর, অথচ ওয়াসিলা মানে আল্লাহর নৈকট্য তালাশের জন্য সৎ আমল করা। কি করা? আচ্ছা, ওয়াসিলা মানে যদি পীর হয় তাহলে দেখেন তো, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। তাহলে এখন আর অর্থ কি হচ্ছে? আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পীর দাও। কথা বুঝেননি মনে হয়? তো মুহাম্মাদের আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আবার পীর লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, তিনিই তো নেতা। এখন ওয়াসিলা মানে যদি পীর মনে করেন, তাহলে আপনার এটা হয়ে যাচ্ছে ওয়াতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দাও? আতি প্রদান করো, দান করো, দাও। মুহাম্মাদান মুহাম্মদকে, ওয়াসিলা কি? পীর। তাহলে ওয়াসিলা মানে পীর? জি না, ওয়াসিলা মানে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমকে কি বলা হয়? সেটা হচ্ছে ঈমান, আমল, সৎকর্ম। কথা বুঝেছেন? ওই যে 3 জন লোক রাস্তা দিয়ে চলার সময়তে ঝড় বৃষ্টিতে পড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? তখন তারা বলল ফাদুল্লাহ লিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সৎ আমলের মাধ্যমে। কিসের আমলের মাধ্যমে? নাকি তারা পীরের মাধ্যমে সাহায্য চেয়েছিল? তারা কি বলেছিল যে হে খাজা বাবা, আমাদেরকে পাথর আটকে দিয়েছে, তুমি পাথরটা সরিয়ে দাও? তারা কাকে ডেকেছিল? আল্লাহ। আল্লাহকে তো ডেকেছিল কার উসিলায়? পীরের উসিলায় না সৎকর্মের উসিলায়? বলেছিল আল্লাহ আমি আমার পিতামাতার খেদমত করেছি, পিতামাতার খেদমতের উসিলায় তুমি আমাদেরকে মুক্ত দান করো। আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলেন। দ্বিতীয় জন বলছে হে আল্লাহ, আমি তো যুবক মানুষ, আমার যৌন শক্তি আমার লোপ পেয়েছিল, আমি আমার চাচাতো বোনকে ভোগ করতে চেয়েছিলাম, আমি ভোগ করব। এমন সময়তে আমার চাচাতো বোন বলছে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর গোলাম আল্লাহকে ভয় করো, লা তাফতাইল খতামা, আমার কুমারিত্ব নষ্ট করো না, ফাকুম তানহা, যেই বলেছে আল্লাহকে ভয় করো, আমি তোমাকে ভয় করে জেনায় লিপ্ত হইনি। এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে আল্লাহ, এই সৎ আমলের বিনিময়ে আমি তোমার কাছে বাঁচতে চাই। আল্লাহ তখন পাথরটা আরেকটু সরিয়ে দিলেন। এরপরে তৃতীয় জন বলছে আল্লাহ আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম। কামলা বুঝেন কি? কামলা। তো আমার কিছু কাজ করে বলছে যে আতিনি হাক্কি, আমাকে এখন বিনিময় দেন, কাজ করেছি টাকা দেন। আমি তাকে দিলাম, তো এটা তুচ্ছ মনে করে চলে গেল। তো আমি চিন্তা করলাম তাহলে কমই দিলাম নাকি, তাহলে আমি ওই টাকাটা বিভিন্ন ধান গম চাউল এগুলো কিনে আমি ওই পরিচর্যা করতে লাগলাম, কৃষিকাজে ব্যয় করতে লাগলাম। করতে করতে অনেক ধান গম ভুট্টা চলে আসলো, ওগুলি বিক্রি করে অনেক শত শত গাভী কিনলাম, শত শত গাভী
এরপরে রাখালও কিনলাম, রাখাল দিয়ে শত শত গাভী চালাচ্ছি, এগুলির মালিক আমি নই। ওই যে 10 টাকা ইনভেস্ট করে এখন শত শত গাভী হয়েছে আর শত শত রাখাল হয়েছে, এগুলি ওই ব্যক্তির। চট করে কিছু বছর পরে ওই লোকটা চলে এসেছে, এসে বলছেন ওই যে আমি কাজ করেছিলাম, আমাকে মজুরি দেওয়া হয়নি, দেন। তখন মালিক বলছে যে আপনার মজুরি আমি কাজে খাটিয়ে এই যে শত শত রাখাল, শত শত গরু আমি করেছি, এগুলি সব আপনার নিয়ে যান। তখন লোকটা বলছে আমার সাথে ঠাট্টা করেন না। এরকমই হচ্ছে না বিষয়টা? আর আমি 1 মশক চাউলের বিনিময়ে কাজ করেছি, আপনি বলছেন শত শত রাখাল গরু আমার, এটা হয়? আমার কাছে ঠাট্টা করেন না। তখন মালিক বলছে আমি ঠাট্টা করিনি, আপনি তো কাজ করে চলে গেছেন অনেক বছর হলো, তো আমি আপনার এগুলি আল্লাহর কাছে জবাব দিতে আমি ভয় করি, তা আপনি কম হয়েছিল তা আমি এগুলি প্রতিপালন করে এত কিছু করেছি, আপনি নিয়ে যান। লোকটা নিয়ে চলে গেল। এই ব্যক্তিটা বলছে আল্লাহ এটা শুধু তোমাকে খুশি করার জন্য, যদি হয়ে থাকে আমি এই সৎকর্মের বিনিময়ে তোমার কাছে বাঁচতে চাই। আল্লাহ গর্তের গুহার পুরো পাথরটা সরিয়ে তাদেরকে বাঁচিয়ে দিলেন। এই যুবক বলো তো ওরা কোন পীরকে ডেকেছিল? সারা আলাইহিস সালাম যখন স্বৈরাচারী বাদশার সামনে গেল, স্বৈরাচারী বাদশা তাকে ভোগ করবে, তখন সারা আলাইহিস সালাম কাকে ডেকেছিল? নাকি আব্দুল কাদের জিলানীকে? তো তোমার এই বিশ্বাস হয় না কেন? তোমাকে কে বলল যে পীরের উসিলা ছাড়া মুক্তি নেই, পীরের সুপারিশ ছাড়া মুক্তি নেই? আশ্চর্য কথা। বিচার মাঠে পীর বড় বিপদে থাকবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ইসলামে পীর বলে কোনো ভাষা নেই, কোনো গাউস কুতুব বলে কিছু নেই। মানুষের কল্যাণ অকল্যাণ দাতা, মানুষের বিপদ দিতে পারে আল্লাহ, বিপদ থেকে মুক্ত করে দিতে পারে আল্লাহ। শোনেন, আপনার বিপদ যত বেশি তার চাইতে আল্লাহর সাহায্য হাজারো লক্ষ কোটি গুণ বেশি। আপনার কত বড় বিপদ! ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ বাঁচিয়েছেন। কোনো পীর বাঁচিয়েছেন নাকি? কে বাঁচিয়েছেন? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন কুনতু খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, বাহনের পিছনে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আলা উকাল্লিমুকা বিকালিমাত, আলা উআল্লিমুকা বিকালিমাত। ইবনে আব্বাস, আমি তোমাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিই, মনে রাখো। ইহফাজিল্লাহ, আল্লাহর তাওহীদের হেফাজত করো। ইহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, আল্লাহর অধিকারকে সংরক্ষণ করো, তার সাথে শরিক করো না। তা যেহেতু যাহা, যে কোনো প্রয়োজন আল্লাহকে পাশে পাবে। আল্লাহকে শরিক করো না, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, যে কোনো বিপদে পাশে পাবে। ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে। ইজা স্তাংতা ফাস্তাইন বিল্লাহ, যখন কিছু সাহায্যের প্রয়োজন কার কাছে চাইবে? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চাইবে। শোনো ইবনে আব্বাস, তোমাকে আর দুটো বাক্য শুনিয়ে দিই। কি? লাবিস্তামাত, যদি সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়, আলা ইয়ানফাউকা বিশাই, সবাই একত্রিত হয়ে যদি অনুপরিমাণ তোমার উপকার করতে চাই, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইন কাদ কাতাবাহুল্লাহু লাক। শোনো, আল্লাহ যতটুকুন উপকার হবে লিখে দিয়েছেন, এর বাহিরে সারা পৃথিবীর সব মানুষ চেষ্টা করলেও অনুপরিমাণ তোমার উপকার করতে পারবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে এই ভাষাগুলি বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। এরপরে বলছেন ওয়ালা বিস্তামাউ আলা আইদুরুকা বিশাই, সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চাই, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক, সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার অনুপরিমাণ ক্ষতি করতে পারবে না। শোনো, জুফাতিস সুহুফ রুফিয়াতিল কালাম, শোনো, কলমকে উঠিয়ে নিয়েছেন, খাতাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। নতুন করে আর কারো ক্ষমতা নাই যে তোমাকে বিপদে ফেলাবে অথবা তোমাকে উপকার করবে। এই হাদিসের প্রেক্ষিতে আমরা বলতে পারি, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সারা পৃথিবীর সব পীর, মরা পীর আর জিন্দা পীর, সারা পৃথিবীর সব পীর, সব আলেম, সব মুহাদ্দিস, সারা পৃথিবীর সব পীর, জীবিত হোক আর মৃত হোক, সব পীর যদি একত্রিত হয়ে আপনার একটা মাথার সাদা চুলকে কালো করার ক্ষমতা তারা রাখবে না।
একটা কালো চুলকে সাদা করার ক্ষমতা তারা রাখে না। সারা পৃথিবীর সব মরা পীরা জিন্দা পীরা একত্রিত হয়ে এই ক্ষমতা রাখে না। সে আবার সুপারিশ করে জান্নাতের ক্ষমতা রাখে। এটা বোকামি ছাড়া কিছু নয়। এটা সাবধান। আমি বলছিলাম যে শয়তানের প্রতিনিধি আছে, আর সেটাই হলো কে? ভ্রান্ত আলেম, ভণ্ড আলেম, যারা কোরআন হাদিস থেকে কি দিচ্ছে? কোরআন হাদিস থেকে কি দিচ্ছে? বক্তব্য। এই যে পীর ধরা দলিল কোথায়? এবারে বলছে দেখেন, মোহাম্মদই আল্লাহ। কে আল্লাহ? এটা কোরআনে আছে। দেখেন সূরা আনফাল 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমা রমাইতা ইদ রমাইতা। বদর যুদ্ধের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে মেরেছিলেন। তো এই ঘটনাটা আল্লাহ বলছেন ওমা রমাইতা, আপনি নিক্ষেপ করেননি। ইদ রমাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। কে নিক্ষেপ করেছিল ওটা? এই যে আয়াত। এখন আপনার হুজুর বলছে এই যে মুহাম্মদ নিক্ষেপ করেছে, মানে ওটা কে নিক্ষেপ করেছে? তাহলে মুহাম্মদই কে হলো? বাস কোরআন থেকে দলিল। কিন্তু এই আয়াতটা কি তোমার বাপের উপর নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তোমার সময় না সাহাবীদের সময়ে? তো সাহাবীরা যেভাবে বুঝেছেন ওইভাবেই বুঝতে হবে। এখানে আল্লাহ বলছেন তুমি নিক্ষেপ করনি, ওটা আমি নিক্ষেপ করেছি। ওয়ামা রমাইতা, তুমি নিক্ষেপ করনি। ইদ রমাইতা, যখন তুমি নিক্ষেপ করেছিলে। ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। এর সঠিক ব্যাখ্যা বুঝ হচ্ছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দায়িত্ব শুধু ছুঁড়ে মারার, কিন্তু সমস্ত বালিকণা 1000 কাফেরদের সবার চোখে পৌঁছানোর ক্ষমতা কার? আল্লাহ। এবার বুঝেছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা আছে যে ও হলো পারে, উনি হলে পারে এভাবে ছুঁড়ে মেরে সবার চোখে দিবেন? উনি তো মানুষ। সবার চোখে যদি দিয়ে পেতেন তাহলে উনি কি হয়ে যেতেন? নাউজুবিল্লাহি মিন জালিক। কথা বুঝেননি মনে হয়। এই যে কোরআন থেকে দলিল। এবারে হাদিস থেকে দলিল দিচ্ছে যে পীর আল্লাহ। কে? পীর সাহেবই কি? হাদিস থেকে দলিল। দেখেন, আপনি সঠিক বুঝটা যদি না নেন, সাহাবীদের মতো যদি কোরআন হাদিস না বোঝেন, আপনিও পথভ্রষ্ট হয়ে যাবেন। দেখেন আপনি 6501 2 নম্বর হাদিস সহিহ বুখারীর 6502 হাদিসে কুদসি আল্লাহ বলছেন, লক্ষ্য করেন ভাষাগুলি, যখন আমার বান্দাদের মধ্যে আমার ফরজ নফল ইবাদতে পাবন্দি হয় কেউ, আমি যেগুলি ইবাদত করতে বলেছি সব করে, আমি যা নিষেধ করেছি সব থেকে নিষেধ থাকে, বর্জন করে থাকে, চলে, আমার ফরজ নফল ইবাদত ঠিক ঠিক পালন করে, আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তির চোখ হয়ে যাই। কি হয়ে যায়? যা দিয়ে সে দেখে। আমি সেই ব্যক্তির পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। আমি সেই ব্যক্তির হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি সেই ব্যক্তির কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। এখন পীর সাহেব ও তো মারফত হাসিল করে বলেছে সালাত সিয়াম সব আদায় করে, ওর আর 5 ওয়াক্ত আদায় করা লাগে না, শুধু রাতে 2 রাকাত পড়ে। ও হলো মারফত হাসিল করেছে পীর। ও ইবাদত করতে করতে ওর চোখ, ওর হাত, ওর কান, কার কান হয়ে গেছে? এটা বুখারীর হাদিস। তার মানে পীর সাহেবই কি হলো? নেন, এখন নেন, আপনি খুলে দেখবেন হাদিস আজকে রাতেই। দলিল নাই মানে কয়টা দলিল নেবেন যে পীর আল্লাহ? বুঝেছেন? এখন যারা থার্ড পারসন লোকেরা বলবে সর্বনাশ, কিসের মাওলানা সাহেবের বক্তব্য? এই যে পীর আল্লাহ, 5 ওয়াক্ত আদায় করা লাগবে না, আমি মারফত হাসিল করে ফেলেছি, এখন শুধু 2 ওয়াক্ত মারবো, আর পীর একেবারে রুমাল দিয়ে পার করে দিবে জান্নাতে। এটাই আকীদা পীর পূজারীদের, এটাই আকীদা। মোহাম্মদী আল্লাহ, তারা উর্দুতে শের পরে, ওহ জামাস্তাবি আরশতা খুদা কর উতার পড়া হয় মদিনা মে মুস্তফা কর। আরশের অধিপতি আল্লাহ ছিলেন, যিনি প্রেরিত হলেন মদিনায় মোহাম্মদ হিসেবে। তিনি
আরশে থাকলে আল্লাহ, মদিনায় আসলে মোহাম্মদ। মোহাম্মদের নাম হলো আহমদ বা মোহাম্মদ, আহমদ। আর আল্লাহর নাম হলো আহাদ। আল্লাহর একটা নাম আছে কি? আহাদ। আর মোহাম্মদের নাম আহমদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ, আর আল্লাহর নাম আহাদ। এখন তোমার হুজুর বলছে, পাগড়িওয়ালা হুজুর, আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পদ্মাটিরে উঠিয়ে দেখ রে মন, দেখবি সতায় নিরাশ করে আহাদ নিরঞ্জন। আহমদ থেকে মিমটা ডিলেট করে দেন, তাহলে আহমদ আহাদ হয়ে যাবে। তাহলে মোহাম্মদ ও আহাদ, আল্লাহ। এই যে দলিল, কে বলেছে দলিল নেই? সব দলিল আছে, কোরআন থেকেই দলিল। মাওলানা সাহেব কোথা থেকে বক্তব্য দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী 3606 নম্বর হাদিস। মাওলানা সাহেব কোথা থেকে বক্তব্য দিবে? কোরআন থেকেই। এবারে মাওলানা সাহেব মিলাদ প্রমাণ করছে। মিলাদ, ইয়া নবী সালাম আলাইকা হয় না, আর জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া হয়তো। এখন মাওলানা সাহেব বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বিশ্বাসীগণ, তোমরা সালাত পেশ করো, সালাম পেশ করো। এর পূর্বের বাক্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আছে না একটা সূরা আহজাবের 56 আয়াত। এটা এই যে মাওলানা সাহেব কোরআন থেকে মিলাদের কি দিয়ে দিল? মিলাদ মানে রসুলের জন্মদিন পালন করতে হবে। মিলাদ মানে জন্মদিন কার? রসুলের। ওই দিনে এদেশের মানুষের আকীদা কি? যারা মিলাদ করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে চেয়ারে উঠে বসে থাকে, হাজির নাজির। রসুল কি? এরা হলো ব্রেলভি আকীদের। ব্রেলভিদের অনেক আকীদা আছে, তার একটা আকীদা হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। তিনি দুনিয়ার সব কিছু কবরে থেকেই দেখছেন। যেমন আপনি হাতের তালুটা দেখতে পান, মানুষ কোথায় কি করছে রসুল কবর থেকেই দেখতে পান। নাউজুবিল্লাহ বললেন না? মানে আপনারা মনে হয় একটু যে না, ঠিকই দেখতে পান। তাহলে আর কোনোদিন জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নন, তিনি মারা গেছেন। আমি ভ্রান্ত আকীদায় কিছু বলবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। তো কোন কথা বলতে এটা বললাম? মিলাদ। হুজুর মিলাদ প্রমাণ করছে কোরআন থেকে। ওই যে তারা দরুদ আবিষ্কার করেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আল্লাহ বলেছেন, কি বলেছে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ, নিশ্চয় আল্লাহ এবং তার ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দরুদ পড়েন। যেহেতু আল্লাহ এবং ফেরেশতা নবীর প্রতি দরুদ পড়েন, তাহলে আমাদেরও একটা দিন ধার্য করতে হবে কি পড়ার জন্য? এই মিলাদ। তাহলে কোন দিন পড়ব? তার জন্ম যেদিন হয় সেই দিন একটা অনুষ্ঠান, একটা ডেক, একটা মঞ্চ সাজিয়ে রুমালটা দিয়ে বক্তব্য দিব। দিতে দিতে চট করে দাঁড়িয়ে যাব। কেন? এখন কে চলে এসেছে? বাংলাদেশে মনে করেন একদিনে কয়েক হাজার জায়গাতে মিলাদ হয়, বুঝেননি মনে হয় কথা? একই সময়ে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময় কয়টা চেয়ারে বসবে? বোকামি হলে কি এত বোকা হয় নাকি? বুঝেননি মনে হয়। এখন আর একটা কথা শোনেন, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পড়েন, এই অনুবাদই হয়নি। এটা কি? অনুবাদই হয়নি। আচ্ছা, আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন, তাহলে আল্লাহ এখন কিভাবে পড়বেন দেখেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, আর নাই গেলাম, আল্লাহ দরুদ পড়ছেন। কিভাবে দরুদ পড়ছেন? আল্লাহ দরুদ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলছেন, আল্লাহ মুহাম্মাদের উপরে তুমি দয়া করো। তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন? না, বুঝেননি মনে হয়। তার মানে এখানে সালাত মানে শুধু দরুদ নয়, এখানে বুঝতে হবে আরবিতে সালাত শব্দের অর্থ অনেক। সালাত মানে দরুদ ঠিক আছে, কিন্তু সালাত মানে দয়া, অনুগ্রহ, প্রশংসা, রহমত। কি বললাম? সালাত শব্দের বাংলা কি? রহমত, অনুগ্রহ, প্রশংসা, দরুদ। এবারে অর্থ হবে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার নবীর প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পড়েন।
দোয়া করেন। এবারে হলো অর্থটা, এটাই অর্থ। আপনি অর্থ করেন, আপনি ভুল হয়ে যাবে অর্থ। আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন, তাহলে এখন দরুদ পড়ুক আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলবেন আল্লাহ মুহাম্মাদের উপরে রহম করো, তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন? এইভাবে জাতিকে হুজুর, জিলাপি হুজুর জাতিকে প্রতারণা দিচ্ছে। এই হুজুরেরই বিচারের মাঠে জিহ্বা কাটা হবে, এই হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ। এই হুজুরই হলো ভ্রান্ত হুজুর, জাতিকে পথভ্রষ্ট করছে। হুজুর কিন্তু কোরআন হাদিস থেকেই বক্তব্য দিচ্ছে, বুঝেননি মনে হয় কথা? এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যা বক্তব্য দিচ্ছে আবার সব এগুলি ওহী করেছে তার উপরে কে? শয়তান। মনে আছে? যাক আলহামদুলিল্লাহ। মনে রাখো, এই যুবক মনে রাখো, সূরা আনামের 112 121 নম্বর আয়াত খেয়াল রাখো। আল্লাহ বলছেন ইবলিশের কিছু দালাল, এজেন্ট, প্রতিনিধি আছে, আর সমাজে শিরক বেদাত ভ্যান চালক, রিক্সা চালক, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নিয়ে আসেনি। এই আলেম নামের এই ভ্রান্ত হুজুরেরাই শিরক বেদাতের আবিষ্কার করেছে সমাজে। তোমার প্রফেসর যদি মসজিদে গিয়ে বলতে যে আমি হিল্লা করে দিচ্ছি, তোমার বিবাহ জায়েজ হয়ে যাবে, তাহলে ওই মহিলা প্রফেসরের হিল্লা কি মেনে নিত না? হুজুর যখন বলেছে যে আসো হিল্লা করে দিচ্ছি, তখন মহিলা রাজি হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথা? শয়তান হুজুরকে দিয়ে এই সমাজে শিরক বেদাত ঢুকিয়েছে। হুজুরই শিরক বেদাতের ডিলার, হুজুর। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সবচেয়ে বেশি ভয় করি ভ্রান্ত আলেমকে, সবচেয়ে বেশি ভয় করি ভ্রান্ত আলেমকে, সবচেয়ে বেশি যাকে ভয় করি তা ভ্রান্ত আলেমকে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য কবর পূজা, মাজার পূজা, উসিলা পূজা, পীর পূজা শিরক। দুনিয়াতে কোনো পীর বলে কোনো ভাষা নেই কোরআন হাদিসে, ইসলামের শরীয়তে। কোনো গাউস, কুতুব, ওলিয়া উলিয়া এগুলি মানুষের ভালো মন্দ করার ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তোমাকে বিপদে ফেলাই তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই বিপদ মুক্ত করার তোমার। আর আমি যদি তোমার উপকার করি তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমাকে বিপদে ফেলার। বিপদে ফেলাতে পারে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করতে পারে আল্লাহ, সাহায্য করতে পারে আল্লাহ, বিপদে ফেলাতে পারে আল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। অথচ আপনারা আকীদা যে পীর ধরা ফরজ, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়, পীরের মুরিদ হলে সালাত সিয়াম লাগে না। এই যত পীর আছে পাক ভারত উপমহাদেশে, এরা হলো মানে মারফতের নামে অনুপ্রবেশ ঘটেছে। কথা বুঝেছেন? মারফত মানে গোপন তত্ত্ব। এদের আকীদা মান শারাফাল্লাহু তাআলা সাকাতা আনহু শারাই। পীরেরা বলে যে আল্লাহর ইবাদত করতে করতে যখন সে মারেফত হাসিল হয়ে যাবে তখন তার আর সালাত সিয়াম লাগবে না। ওই যে ফরজ নফল ইবাদত করতে করতে ওর কার কান হয়ে গেছে, ওর সুবহানাল্লাহ, আল্লাহ স্মরণ করে দিয়েছেন। এই হাদিসের বুঝটা আপনাকে তো এখনো দেওয়া হয়নি, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে স্মরণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ফরজ নফল ইবাদত করে বেশি বেশি আর আল্লাহর হারাম করা জিনিস থেকে বেঁচে থাকে, তার আল্লাহ তার কান হয়ে যান, আল্লাহ তার চোখ হয়ে যান, আল্লাহ তার হাত হয়ে যান, আল্লাহ তার পা হয়ে যান। এর মানে এই নয় যে ব্যক্তিটাই আল্লাহ হয়ে গেছে, এর মানে ওই ব্যক্তিটা চোখ দিয়ে ওটাই দেখে যেটা আল্লাহ দেখতে বলেছেন। ওই ব্যক্তিটা পা দিয়ে ওই পথেই হাঁটে যেই পথে কে হাঁটতে বলেছেন। ওই ব্যক্তিটা হাত দিয়ে সেটাই ধরে যেটা কে ধরতে বলেছেন। বুঝেছেন? এটা হলো সাহাবীদের বুঝ। কথা বুঝেছেন কি? এটাই হলো বুঝ। কিন্তু এই হাদিসটাই আপনাকে ইবারত করে বলছে এই যে পীর সাহেবই কি হয়ে গেছে। তোমার লালন ভক্তরা সেদিন ওই যে
এই কি অফিসে ওটা সংবাদ সম্মেলনে বলছে যে কোন মন্ত্রীকে বলছে যে আমাদের এই লালন মাজারে যদি গাঁজা না দেওয়া হয় তাহলে 30 জন লোকও থাকবে না। আর আমরা আজ থেকে 10 বছর আগে বক্তব্য দিয়েছি যে বাংলাদেশে যেটা যত বড় মাজার তত বড় এক একটা গাঁজার ফ্যাক্টরি সেখানে। এটা 10 বছর আগেকার বক্তব্য আমাদের। আপনি মাজারে টাকা দিলেন মানে ওদেরকে গাঁজা কিনে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। ওই মাজারে ওই মরা পীর 100-500 বছর পূর্বে মারা গেছে, ও টাকা খেয়ে কি করবে? ওকে গিলাপ জড়াচ্ছেন কেন? গিলাপ তো বিধবা শীত কাতরুতে এমন ব্যক্তির গায়ের উপরে, জীবিত মানুষের উপরে গিলাপটা জড়িয়ে দেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি মরা পীরকে আগরবাতি জ্বালাচ্ছেন কেন? ওই কবরে কি, ও মাজারে কি? ওই মাজারে 1 টাকা দান করছেন কেন? রিক্সা চালক বলছে যে পীরের দরগাতে টাকা দান করে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। আশ্চর্য কথা। বলছে যে পীরের দরগাতে তোমার এই যে এই ভ্রান্ত এই যে নেতা, সুর, বদমাস, দুর্নীতিবাজ, রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে আর ওরা কি দেয়? চুরি যতই করি খাজা বাবা পার করে দিবে। ওর চুরি যত টাকা বেশি, মাজারে দান করার পাওয়ারও তত বেশি। এই এক শ্রেণীর সুর, লম্পট, বদমাস, দুর্নীতিবাজের টাকাতেই বাংলাদেশের মাজারগুলি জীবিত আছে। টাকা নিয়ে গরু খাসি নিয়ে চলে যায়। শোনেন, গরু খাসি বহু দূরের কথা, শোনেন মোরগ হাঁস বহু দূরের কথা, শোনেন কচকচে 500 টাকা 5000 টাকা বহু দূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন দাখালা রাজুলুল জান্নাতা ফি জুবাবিন। এই সাহাবীগণ, বাইহাকির 7343 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো এই সাহাবীগণ, একজন ব্যক্তিকে আল্লাহ মাসির কারণে জান্নাত দিয়েছে, আরেকজন ব্যক্তিকে আল্লাহ মাসির কারণে জাহান্নাম দিয়েছে। সাহাবীরা বলছেন, কাইফা যাকা, কিভাবে সম্ভব? মাসির কারণে জান্নাত জাহান্নাম হয় কি করে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররা রাজুলানে মুসলিমানে আলা কওমিন, দুজন ব্যক্তি একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। সেই এলাকার কিছু খানকা, পাগড়ি, টুপিওয়ালা হুজুরেরা একটা মূর্তি, একটা খানকা, মাজার তৈরি করেছে। করে বলছে, কররিব আলিস সানামিনা কুরবানান, এই আমাদের এই মাজারে কিছু কুরবানি করো, না হলে যেতে দিব না। একজন বলছে, আমার কাছে তো কিছুই নেই, আমি কি দিব? তখন এই হুজুর বলছে, লাউ কুনতা দুবাবান, যদি একটা মাসিও থাকে মাজারে খানকায় মানত করো। লোকটা বলছে, ফাখাদা দুবাবান, খুব কষ্ট করে একটা মাসি ধরলেন, ধরে খানকাতে মানত করলেন, দিলেন। দাখালান নার ফালকাহু আলা সানাম, লোকটা একটা মাসি ধরে মাজারের সামনে দিলেন। কি দিলেন? একটা মাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালান নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিলেন। দ্বিতীয় ব্যক্তিকে বলছেন, তুমি দাও। লোকটা বলছে, কি বলছেন? লা নুশরিকা বিশাই, আমি কাউকে আল্লাহর সাথে শরীক করতে পারি না। এই মাজার, খানকা, পীর, ওলি আউলিয়া জীবিত হোক মরা হোক, এ আমার কি উপকার করতে পারে? আমার বিপদ দিতে পারে আল্লাহ, বিপদ উদ্ধার করতে পারে আল্লাহ। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিক আল্লাহ। সন্তান দিতে পারে আল্লাহ, নাও দিতে পারে আল্লাহ। ছেলে দিতে পারে আল্লাহ, মেয়ে দিতে পারে আল্লাহ, ছেলে মেয়ে উভয় দিতে পারে আল্লাহ। কাউকে কিছুই নাও দিতে পারে আল্লাহ। আমার রেজেক দাতা আল্লাহ, আমার আইন দাতা আল্লাহ, আমার বিধান দাতা আল্লাহ, আমার পাপ ক্ষমাকারী আল্লাহ, আমার জান্নাত দাতা আল্লাহ, আমার জাহান্নাম দাতা আল্লাহ। আমি এই মরা পীর, খানকা, এই শহীদ মিনার স্মৃতিসৌধ, এ কি উপকার করতে পারে? আমি এখানে মানত করব না, কুরবানি করব না। তখন এই নেতারা, এই হুজুরেরা তাকে করাত দিয়ে চিরে মেরে ফেললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন। শিরক না করে মারা গেলে জান্নাত হবে, কিন্তু শহীদ মিনারে 5 মিনিট নীরবতা পালন করলে জান্নাত হবে না। তোমার খানকা, মাজারে
তুমি যদি একটা গরু খাসি মোরগ নিয়ে যাও 1 টাকা দান করো, ওই যে অজু ভেঙে গেছে, মাজারে 5 টাকা দিলেন, কি ভেঙে গেল? ঈমান ভেঙে গেল। এখানে আর একটা কথা আপনাকে বলেনি, যে 2টা ছেলে আপনার, দুজনেই পরীক্ষার্থী। একজন বলছে আব্বু পরীক্ষা দিব না, ব্যবসা করব, পরীক্ষা দিয়ে ডিগ্রি নেওয়ার দরকার নেই। আর একজন বলছে যে আব্বু আমার পরিপূর্ণ প্রস্তুতি আছে, রাত জেগে পড়াশোনা করেছি, আমার পরিপূর্ণ প্রস্তুতি আছে, রাত জেগে পড়াশোনা করেছি, আমি ভালো রেজাল্ট করে বড় চাকরি করব। তো যেই ছেলেটা পরীক্ষা দিলই না, সে কি ফেল না পাস? ফেল। এখন যেই ছেলে বলছে যে আব্বু আমার পরিপূর্ণ প্রস্তুতি আছে, এ দিন রাত পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার পরেও ফেল, বলেন তো আফসোস কার বেশি? কথা বুঝেননি মনে হয়। তো এই যে খানকা, মাজার, পূজারি আর এই বেদাতিরা, এরা বিচার মাঠে আমল করেও ফেল করবে এরা। কথা বুঝেছেন? সালাত আদায় করছে কিন্তু রসুলের তরিকায় হচ্ছে না। হজ করতে গেছে কাবা ঘরে, তাবিজ কোমরে বেঁধেই, তাবিজ কোমরে আছে, তাবিজ নিয়েছে আবার এই নিয়তেই যে পীর সাহেব হজে যাবো আসবো, কোনো যেন বিপদ না হয়। তাবিজ এখানে, হজ তো বহুদূরের কথা, ও মুসলমানই হতে পারেনি এখনো। দলিল মুসনাদে আহমদ 17458 নম্বর হাদিস, আকবালা ইলাইহি রাহাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ইসলাম কবুল করবেন বলে। কয়জন? ফাবায়া তিসআতান ওয়া আমসাকা 9 দিন, 9 জনকে বায়াত দিলেন আর একজনকে বায়াত দিলেন না। সাহাবীরা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআতান তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করে দিলেন আর একজনকে কবুল করালেন না কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে, তাই তাকে আমি ইসলাম কবুল করালাম না। শোনার সাথে সাথে ইন্নাও ইয়াদাহু ফায়াদাউ ফাকাতাহা, লোকটা শরীরের ভিতরে হাত ঢুকে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। শোনেন, তাবিজ শরীরে থাকা অবস্থায় মুসলমানই হতে পারে না, সে জায়গাতে আপনার মসজিদের হুজুর তাবিজের ব্যবসা করে, আবার ইমামতিও করে। যেই হুজুর তাবিজ বিক্রি করে সেই হুজুরের পিছনে সালাত হবে না। যেই হুজুর বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যেই হুজুর বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি মারা যাননি, তার পিছনে সালাত হবে না। যেই হুজুর বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যেই হুজুর বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে, তার পিছনে সালাত হবে না। যেই হুজুর বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যেই হুজুর বিশ্বাস করে পীর ধরা ফরজ, তার পিছনে সালাত হবে না। যেই হুজুর বিশ্বাস করে তাবিজ ঝুলানো ঠিক আছে, এর পিছনে সালাত হবে না। যেই হুজুর তাবিজ ব্যবসা করে, তার পিছনে সালাত হবে না। যেই হুজুর বিশ্বাস করে যে পীরের মুরিদ হলে জান্নাতে যাওয়া যায়, এই হুজুরের পিছনে সালাত হবে না। যেই হুজুর বিশ্বাস করে পীর সাহেব বালা মুসিবত দূর করতে পারে, এর পিছনে সালাত হবে না। যেই হুজুর বিশ্বাস করে খানকা, মাজার, অলি আউলিয়া, গাউস, কুতুব এগুলি পূজা করা জায়েজ, এর পিছনে সালাত হবে না। যেই হুজুর বিশ্বাস করে দরগায় মানত করলে বালা মুসিবত কেটে যায়, এই হুজুরের পিছনে সালাত হবে না। কেন? এরা হলো মুশরিক হুজুর। এজন্যই আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মাজারে মোরগ খাসি তো বহুদূরের কথা, 1 টাকা, 1 টাকা বহুদূরের কথা, একটা চাউল, বুঝেননি মনে হয় কথা। সাবধান, সাবধান। পীর, অলি আউলিয়া, গাউস, কুতুব, জিনা, বিচার মাঠে পীর সাহেব বিপদে থাকবে। বিচার মাঠে পীর সাহেব বিপদে থাকবে। দেখেন আপনিও বিপদে থাকবেন। সূরা বাকারার
65, 66, 67 খুব খেয়াল করেন। আল্লাহ বলছেন অমিনান নাসে মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাও ইহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহকে ভালোবাসার মতোই পীর অলিয়া উলিয়াকেও ভালোবাসে। যাদেরকে আপনি ভালোবাসছেন আল্লাহর ভালোবাসার মতো, বিচারের মাঠে এরা যখন তার মুরিদদেরকে দেখবে, সম্পর্ক ছিন্ন করবে, তখন মুরিদেরা বলবে লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। আল্লাহ, দুনিয়াতে আর একবার যদি আমাদেরকে পাঠিয়ে দাও, এইবারে আর পীর ধরবো না। ভুল করেছি, আর পীর ধরবো না, আর বড় নেতা ধরবো না, আর কোনো মাধ্যম ধরবো না, সরাসরি তোমার কাছে দোয়া করব, সরাসরি তোমার নামে মানত করব। কথা বুঝেননি মনে হয়? এই আয়াতগুলি পড়বেন। সূরা ফুরকান 25 নম্বর সূরা 25, 26, 27, 28 এই আয়াত। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমেরা 2 হাত কামড়াবে। কয় হাত? 2 হাত। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলিস সাবিলা, বলবে আহা যদি রসুলের তরিকায় চলতাম। আফসোস করবার বলবে ইয়া লাইতানি, আফসোস, আহা। আমরা আবার বলবে হায় আফসোস যদি রসুলের তরিকায় চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহা হায় আফসোস অমুককে যদি পীর হিসেবে না ধরতাম, অমুককে যদি বন্ধু না বানাতাম, অমুককে যদি নেতা না বানাতাম। এরপরে সূরা আহজাবের 67, 68, 66 নম্বর আয়াত, এগুলিতে আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, আমি কিছু জাহান্নামীকে জাহান্নামের আগুনে তাদের চেহারাকে উলট পালট করাবো। মাছ বেগুন যেমন ওই তেলে চুলাতে কি করে? উলট পালট করে। ইয়াউমা তুকাল্লাবু, আল্লাহ বলছেন আমি কিছু জাহান্নামীদের চেহারা এভাবে জাহান্নামের আগুনে কি করব? উলট পালট করাবো। তখন তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, আহা হায় আফসোস যদি রাসূলের ইত্তেবা করতাম আর আল্লাহর ইত্তেবা করতাম। আহা হায় আফসোস আমরা যদি বড় আকাবিরদের অনুসরণ না করতাম, কতই না ভালো হতো। আল্লাহ তুমি এদেরকে গজব দাও, লানত করো, এদেরকে দ্বিগুণ শাস্তি দাও, এদের উপর শতগুণ শাস্তি দাও। এইভাবে মুরিদের আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সেদিন ফরিয়াদ করে কোনো লাভ হবে না। আয়াতগুলি স্মরণে রাখবেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আকীদাকে সঠিক করতে হবে। আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে বেশি বেশি সালাত, বেশি বেশি সিয়াম, বেশি বেশি হজ করার পরেও ধনুক থেকে কি বের হয়ে গেছে? মনে আছে না হাদিসটা? ওইভাবে আপনার ইমানটা কি হয়ে যাবে? আপনার হজ যাকাত তাহাজ্জুদ বিচারের মাঠে কাজে দিবে যদি আকীদার ভিতরে শিরক থাকে। আমাদের দেশের অধিকাংশ মানুষের আকীদা আল্লাহ নিরাকার, অথচ আল্লাহর আকার আছে। কোরআন মাজিদে আপনি খুলে দেখেন সূরা সদ 38 নম্বর সূরা 75 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস আমি যে আদমকে আমার 2 হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সেজদা দিতে তোমাকে কিসে বাধা দিল? আল্লাহর কয় হাত? তো কই নিরাকার। এরপরে নূহ আলাইহিস সালামকে বলছেন সূরা হুদের 37 আয়াতে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? সূরা কলম 68 নম্বর সূরা 42-43 আয়াত আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন, আল্লাহ বিচার মাঠে আল্লাহ তার পায়ের নলা প্রকাশ করবেন। কি? বুখারীর 4199 নম্বর হাদিসে বলছেন যাতে করে মুমিন নারী পুরুষ তাকে কি দিতে পারে? সেজদা দিতে পারে। বিচার মাঠে আল্লাহ কি প্রকাশ করবেন? পায়ের নলা। আল্লাহ বলছেন ফাম্মান নার ফালাতাম তালিউ, জাহান্নাম পূর্ণ হবে না হাত্তা ইজাল্লাহু রিজলাহু, যতক্ষণ না আমি আল্লাহ আমার পা ঢুকিয়ে না দিব। আল্লাহর কি আছে? আল্লাহ নিরাকার না আকার?
কিন্তু বলা যাবে না আল্লাহর আকার হাত পা চক্ষু আছে মানে অমুকের মতো। জি না, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ না। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। আল্লাহর হাত তার মতো যেমন তার মতো শোভা পায়, আল্লাহর চোখ তার মতোই যেমন তার মতো শোভা পায়, আল্লাহর পা তার মতো যেমন তার মতো শোভা পায়। কিন্তু বলা যাবে না আল্লাহর পা এই রকম, কারো সাথে তুলনা দেওয়া যাবে না। এটা সঠিক আকীদা। যারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা শিরকি কুফরি আকীদা। আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান দয়াময়, তিনি আরশে সমুন্নত। কোথায়? তার জ্ঞান, তার শক্তি সর্বত্র আছে। তিনি সপ্তম আকাশের উপর আরশে আছেন মানে অধিক অন্ধকার আর কুয়াশার কারণে আমাদেরকে দেখতে পাচ্ছেন না, তাই না? তার মানে তার দৃষ্টি এখানে, কিন্তু তিনি সত্তাগতভাবে কোথায় সমুন্নত? আরশে। কথা বুঝেছেন? দুঃখ লাগে তখন যখন তোমার হুজুর বলে যে আমি 36 বছর থেকে মুসলিম পড়াই, বুখারি পড়াই, 60 বছর ধরে মুসলিম পড়াই, কিন্তু মুসলিমেই হাদিস আছে হুজুর কালো চশমা পড়েছে তাই হাদিস দেখতে পায় না। কি হাদিস আছে? 556 নম্বর হাদিস সহিহ মুসলিমের। মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কানাতলি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তারা গানামান লিকিবালি উহুদ ওয়াল জাওয়ানিয়া, উহুদ এবং জাওয়ানি উপত্যকার মাঝে একটা চড়া খেতে আমার ওই দাসীটা আমার ছাগল চড়াতো। ইত্তালাতু যাতা ইয়াউমিন, আমি একদা উকি মেরে দেখি যে দেখি তো রাখাল ফাঁকি দিচ্ছে না ঠিক ঠিক চড়াচ্ছে। দেখি কাদ যাহাবাবি, আমি দেখলাম ইদা যাহাবু কাদ যাহাবু বিশাতিম মিন গানামিহা, আমি দেখলাম কি যে একটা ছাগলকে নেকড়ে বাঘ ধরে নিয়ে চলে গেল। আনা রাজুলুম মিন বানি আদম, ইয়া রাসূলুল্লাহ আমি তো আদমের সন্তানই, আসাফু কামা ইয়াসিফুনা, আমিও রাগান্বিত হই যেমন আদমের সন্তান রাগান্বিত হয়। আমি সাহাবী হয়েছি তো কি হয়েছি, বুঝেননি মনে হয় কথা। আমি রাগান্বিত হয়ে সাকাক্তুহা সাকাতান, একটা চড় মেরেছি দাসীকে, 8-10 বছর বয়স, মহিলা, মেয়ে বাচ্চা, আমার দাসী, আমার ছাগল চড়ায়, চড় মেরেছি। তো চড় মেরে মনে মনে খুব কষ্ট পেলাম, আহারে ছোট মানুষকে চড় মারলাম, ছাগল নিয়ে গেছে একটা ওই নেকড়ে, তো এটা তো তার ক্ষমতা নেই। তো আমি খুব অপরাধ মনে করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসলাম, আফালাউতি কোহা, আমি কি ওই দাসীকে ক্ষমা একবারে মুক্ত করে দিলে কি পাপ ক্ষমা হবে? তখন তিনি বললেন আতিনি বিহা, দাসীকে আমার কাছে নিয়ে আসো। ফাতাইতুহা বিহা, আমি দাসীকে নিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন 8-9-10 বছরের ওই দাসী চলে আসলো, প্রথম তিনি আকীদা ঝালাই করে নিলেন। তিনি বললেন, এই মেয়ে বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন দাসী 8-9 বছরের মেয়ে বাচ্চা বলছে ফিসসামা, আল্লাহ আছেন আকাশের উপরে। সুবহানাল্লাহ। তোমার এই 8-9 বছরের ছাগলের রাখাল জানে আল্লাহ আছে আকাশের উপরে, আর তোমার মুফতি বলছে যে আল্লাহ আছে টয়লেটে, মানে সব জায়গাতে। কথা বুঝেননি মনে হয়। আল্লাহ কোথায় সমুন্নত? দ্বিতীয় প্রশ্ন করলেন মান আনা, এই বলো তো আমি কে? তখন দাসী বলছেন আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতিনি বিহা, একে মুক্ত করে দাও, ফা ইন্নাহা মুমিনা, এই বাচ্চাটা মুমিনা। সুবহানাল্লাহ। আকীদা যদি ঠিক না হয় মুমিন হওয়া যায় না। আকীদাকে পরিষ্কার করেন, আল্লাহ সম্পর্কে আকীদাকে বিশুদ্ধ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা বিশুদ্ধ করেন। এদেশের মানুষ, অধিকাংশ মানুষের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীতে বিশ্বাসী, তিনি মারা যাননি, তিনি কবরেও জীবিত আছেন আমাদের মতো। অথচ তিনি কি হয়ে গেছেন? মারা গেছেন। 4446, 4656, 4446, 4456 সহিহ বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা বাইনা হাকিতানে ওয়া যাকিতানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থুতনি এবং চিবুকের মাঝে
এখানে মাথা দিয়ে তিনি মারা গেছেন। তিনি কি হয়ে গেছেন? মারা গেছেন। কিন্তু তোমার হুজুর এটা বিশ্বাসী নয় যে মোহাম্মদ মারা যাননি, তিনি জীবিত আছেন। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, তাই পীরও কবরে কি জীবিত। পীর কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে, এই যে আকীদা ঢুকিয়ে দিচ্ছে। আমাদের দেশের এক শ্রেণীর পীরেরা বোঝায় যে পীরের পেশাব পায়খানাও জায়েজ, বরকতপূর্ণ। পানের পিকটা যে খাবে, যে মহিলা, পেটে বাচ্চা চলে আসবে। পীরের পোষা যে কুমির যেই পানিতে আছে, ওখানে একটা ডুব দিতে পারলেই পেটে বাচ্চা। নাউজুবিল্লাহ বলছেন কেন? প্রায় পীরের এগুলো আকীদা, এগুলো হচ্ছে পীরের দরগায়। দলিলও তো আছে, দলিল আছে পীরের পেশাব পায়খানা খাওয়া জায়েজ। দেখবেন আমাদের দেশে একটা কিতাব আছে, একেবারে সহি জাল কিতাব, সেটা হলো ভেজালে আমল, মানে ফাজাইলে আমল। এই যে যুবক চিনতে পেরেছে, তার একেবারে শতকরা 80 কি কথা? মিথ্যা কথা। ফাজাল আমল আগামীকাল তুমি সকালে কিনবা, কিনে 858 পৃষ্ঠা বাহির করবে। ওখানে লেখক জাকারিয়া লিখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন যে আমার এই মরা রক্তটা ফেলে দিয়ে আসো অমুক জায়গাতে। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটু গাছের আড়ালে গিয়ে মরা রক্তটা খেয়ে ফেলেছে। তো রাসূল বললেন, এই এত তাড়াতাড়ি রক্ত কোথায় ফেলে দিয়ে আসলে, কি করলে? আল্লাহ রাসূল, আমি রক্তটা খেয়ে ফেলেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার পেটে আমার রক্ত তার উপরে জাহান্নামের আগুন হারাম। যদিও হাদিস পৃথিবীতেই নাই, জাল কথা বুঝেননি মনে হয়। এই কথাটা লিখে লেখক জাকারিয়া এখন লিখছে, যেহেতু রসুলের রক্ত মোবারক খাওয়া জায়েজ, সেহেতু রসুলের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। এখন পীর সাহেব বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা যদি জায়েজ হয়, তাহলে আমিও তো পীর, মানে আল্লাহর সমান, আমারটাও জায়েজ। তখন পীর বলছে যে আমার পেশাব পায়খানা যেই খাবে সেই জান্নাতের সার্টিফিকেট পাবে। আমার পানের পিক যাই খাবে, দেখবেন পানের পিক ফেলতে দিচ্ছে না মুরিদেরা, চট করে ধরে নিয়ে সারা শরীর মেখে দিয়ে দিচ্ছে। কথা বুঝেননি মনে হয়। এরপরে আয় যুবক, শোনো, এইদিকে দেখো, আমি শেষ করে দেব। আমি তোমার চেয়ে ব্যস্ত বেশি, আপনার চাইতে আমি বহু ব্যস্ত বেশি। একটু ওই যে লালন মতবাদ বললাম না, যে গাঁজা যদি না থাকে কয়টা লোক পাবে না? 30টা। তো লালন ভক্তদের আকীদা, অনেক শিক্ষিত সমাজ আছে, এরা বলছে যে লালন গীতি না শুনলে তৃপ্তি হয় না। আর লালন মতবাদটাই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, গ্রিক এই সংমিশ্রিত একটা মতবাদ। লালনের কাছে ধর্মের কোনো মূল্য নেই। সে বলেছে, লালন তার গানে বলেছে, যে যা ভাবে তাই তো হয়, রাম রহিম করিম এক আড্ডা জগৎময়। মানে তার কাছে সব ধর্মই সমান, রামও সমান, মোহাম্মদও সমান। লালনদের একটা গান আছে, পাগল মন মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খোদা। লালনদের আকীদা যে পীর মানে কি? খোদা, আল্লাহ। পীর মানে কি? আর লালনদের একটা কিতাব আছে, আর লালনদের একটা শাস্ত্র আছে, সেটা হলো তাদের শাস্ত্রে একটা শব্দ আছে লতা সিদ্ধি। কি? লতা সিদ্ধি। লতা সিদ্ধি তান্ত্রিক শাস্ত্রের এই লতা সিদ্ধির বাংলা অনুবাদ হচ্ছে নারীর যৌনাঙ্গ। কি? নারীর যৌনাঙ্গ। লালনদের আকীদা যে ইবলিস শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা করেছে, তাই আর কোথাও সেজদা করা যাবে না, নারীর যৌনাঙ্গে সেজদা দিলেই জান্নাত। তোমাকে বলবে কে এই কথা? বেটা, পড়াশোনা করতে হয়। তুমি আগামীকালকে তদন্ত করবে লালন মতবাদ সম্পর্কে, মনে থাকবে না? তুমি তদন্ত করো, যাও কুষ্টিয়ার লালনে যাও, দেখবে যে নারী পুরুষ বাল্ব বন্ধ করে দিয়ে একেবারে একাকার জিকিরে। কি যে হয়, তুমি বলবে সুবহানাল্লাহ, এটা কোথায় আসলাম?
এই হলো লালন মতবাদ। তুমি থুতু নিক্ষেপ করো মতবাদকে, এটা কুফরি মতবাদ, এটা জাহেলিয়াত। এই মতবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এইভাবে করে শিরক কুফর একটা যৌন বৃত্তি সমাজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলি মতবাদ থেকে, এগুলি ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তিনি হায়াতুন নবী নন, বারজাখী জীবনে তিনি জীবিত। দলিল দিচ্ছে, আরে কবরে জীবিত নাই মানে জীবিত আছে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলে কবর থেকে উত্তর দেয়, তার মানে কি আছে? জীবিত। 441 পৃষ্ঠায় ওই ভেজালে আমলেই লেখা আছে। আহমদ রিফাই নামের এক লোক 555 হিজরিতে হজ করতে গেছে। হজ করতে গিয়ে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি সেই পাকিস্তান থেকে আপনাকে ওই সালাম প্রেরণ করতাম, এখন সরাসরি এসেছি, হাতটা একটু বাইর করে দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে হাত বাইর করে দিয়েছে। ওখানে তো 90,000 দর্শক ছিল, তো ছিল আব্দুল কাদের জিলানিও নাকি ছিল। আপনার নাউজুবিল্লাহ বলছেন কেন? এটা একেবারে সহি ভেজালে কিতাব। সকালে তুমি পড়ো, সকালে বাহির করে পড়ো, তাহলে এই যে দেখেন হাত বাহির করে দিচ্ছে। আবু দাউদের 2041 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া, যে কোনো মুসলিম যখন আমার কাছে সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি, আল্লাহ আমার কাছে রুহটা ফেরত দেন, হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আচ্ছা, কেউ উঠবেন না, ঠিক আছে না? আমি শেষ করে দিব। এই যে যুবকেরা কাজ প্রোগ্রাম করেছে এবং মসজিদেরও জন্যে, আসলে যারা সই আকীদা মানহাজ ফলো করছে এরা নির্যাতিত, এরা এমনকি পরিবার থেকেও এরা বঞ্চিত হয়েছে। অনেক রিপোর্ট আমাদের কাছে আছে। পিতামাতা এদেরকে ঠাঁই দেয়নি সই আকীদা মানহাজ গ্রহণ করার কারণে। স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, এরকম রিপোর্টও আছে। বাপ তার ছেলেকে ত্যায্য পুত্র করেছে, এরকম রিপোর্ট আছে। জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে পিটিয়ে বাহির করে দিয়েছে, এরকমও জাহেলিয়াত বাংলাদেশে আছে। মসজিদ পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। এই বেদাতিরা এত খারাপ, এরা যদি সুযোগ পায় এরা কাবা ঘরও ভেঙে দিবে। এরা কাবা ঘরে জোরে আমিন হয়, কথা বুঝেননি মনে হয়? কাবা ঘরে পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় হয়, কাবা ঘরে 12 তাকবীর ঈদের সালাত হয়। তো এরা সুযোগ পেলে কি ভেঙে দিবে? কাবা ঘর। এরা এত খারাপ, এরা মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা ভেঙে দেয়, জোরে আমিন রাফালায় দেন করার কারণে নির্যাতন চালায়। আমি আহলে হাদিস ভাইদেরকে বলি, ধৈর্য ধরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ বলে গেছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আযরু খামসিনা শাহিদাম মিনকুম। শেষ জামানার আমার এক শ্রেণীর উম্মতেরা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে অটল থাকার কারণে, আমার একটা সুন্নাহ আমল করার কারণে তাদের উপরে জেল ফাঁসি হবে, শুলি হবে, মসজিদ মাদ্রাসা বন্ধ করবে, প্যান্ডেল বন্ধ করবে, প্যান্ডেল ভেঙে দিবে, থানায় কেস কাবারি করে আহলে হাদিসের প্রোগ্রাম বন্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানার উম্মতেরা আমার একটা সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দিবেন। এটা আগে বলে দিয়েছেন। তো কাজে দুনিয়া মুমিনের জন্য নয়। মসজিদ ভেঙে দিক, তবে ফেরাউন টিকতে পারেনি, আবু জাহেল টিকতে পারেনি। একটা মসজিদ ভাঙবে, 10টা মসজিদ হবে ইনশাআল্লাহ। সেই সময় মাওলানা আকরাম খা বলেছিলেন, কাকে ভয় দেখান আপনি বুলেটের? মাওলানা আকরাম খার বুকে বুলেট ঢুকে যদি যত ফোঁটা রক্ত ঝরবে এই উপমহাদেশে, ততটা আহলে হাদিস আলেম ওলামা বাইর হবে ইনশাআল্লাহ। একটা পিস টিভি ডক্টর জাকির নায়েককে বন্ধ করেছেন, এখন শত শত জাকির নায়েক বাংলাদেশে ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। দাবায় দিতে পারবেন না, দাবায় দিতে পারবেন না। আহলে হাদিস এটা হলো সুগন্ধির ডিব্বা, ডিব্বাটা খুলেছেন, সুগন্ধি ছড়াবে। একটা মসজিদ মাদ্রাসা ভাঙলে সারা বাংলাদেশ আহলে হাদিসের আকীদা ছড়িয়ে যাবে, পৃথিবীতে ছড়িয়ে যাবে। ইবলিসের চেলারা
দ্বন্দ্ব করে, প্রতারণা করে, মামলা হামলা করে টিকতে পারবে না ইনশাআল্লাহ। পিস টিভি বন্ধ করেছো হারামখোর, তুমি স্টার জালসা বন্ধ করনি কেন? বেশ্যালয় বন্ধ করনি কেন? তুমি যে আসলে শয়তানের দালাল তার প্রমাণই হলো পিস টিভি তুমি বন্ধ করেছো, তার প্রমাণই হলো তুমি আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছো। তুমি বেশ্যালয় ভাঙতে গেলে না, তুমি সাংস্কৃতিক অনুষ্ঠান ভাঙতে গেলে না কেন? আল্লাহ তোমাকে ওমরের মতো হেদায়েত দিক, না হলে আবু জাহেলের মতো তোমাকে ধ্বংস করে দিক। তো আপনারা যাবেন না। এই যুবকেরা প্রোগ্রাম করেছে, আমি অন্তরে আমি নিজেকে ধরে রাখতে পারিনি যখন বলেছে যে এদেরকেও মসজিদ থেকে বাহির করে দেওয়া হয়েছে। এরা ওয়াক্তিয়া মসজিদ তৈরি করেছে। আল্লাহ যেন এই নাটোরের বুকে এদের মসজিদটাই আল হাদিসের তাওহীদের মার্কাজ, বড় মার্কাজ হিসেবে কবুল করে নেয়। আল্লাহ যেন কবুল করে। তো কাজেই সামর্থ্য অনুযায়ী আপনারা দান করে যাবেন। কোরআন সুন্নাহ মানলে বিপদ আসবে কথাই ঠিক, কিন্তু মারা যাব তাও শিরক বেদাতের সাথে 1 সেকেন্ড আপোষ করব না, অটল থাকো। যাই হোক, তো যাও যুবকেরা যাও, আপনারা কার্পণ্যতা করবেন না। শুধু আজকের দান নয়, পরবর্তীতে এনাদের সাথে যোগাযোগ করে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। 12টা পার হয়ে গেছে। আচ্ছা, একটা জিজ্ঞাসা আসছে যে আমার ডায়াবেটিক্স হওয়ার কারণে সব সময় পেশাব পড়ে, আমি এই কারণে সালাত ছেড়ে দিয়েছি, এর সমাধান কি? জি না, আপনি এদিকে পেশাবও করতে থাকবেন, সালাত আদায় করতে থাকবেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। কথা বুঝলেন কি? এটা যেহেতু আপনার অসুখ, পেশাবও চলবে, এদিকে কি চলবে? সালাতও চলবে। এই যুবক, তোমার দাদি এই প্রশ্ন করে যে আমি বেটা বৃদ্ধ হয়ে গেছি, পেশাব আটকে রাখতে পারি না, রুকুতে গেলেই সেজদাতে গেলেই ঝরঝর করে পেশাব বের হয়ে যায়, যখনই রুকুতে যাই যখনই সেজদায় যাই তখনই তো বের হয়ে যায়, আমি তো সালাত পড়তে পারি না। জি না, তোমার দাদি পেশাবও করবে, সালাতও করবে। তোমার দাদা পেশাবও করবে, তবুও সালাতের কি নাই? ছাড় নাই, মাফ নাই। জি না, আপনি সালাত আদায় করবেন, অজু করে সালাতে দাঁড়াবেন, এরপরে পেশাব বের হচ্ছে হোক, সালাত ছাড়বেন না। বারাকাল্লাহ ফিকুম। আপনারা শেষ পর্যন্ত অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আসলে এই বিষয়গুলি আকীদা মানহাজের বক্তব্যটা দেওয়াও কঠিন, বোঝাও কঠিন।